আসাদুজ্জামান স্যার কই আজকে? সরি ইয়ো স্যার, জি আছি তো। হাফিজুর রহমান স্যার। উনি কি অবস্থা যে জানি না, স্কুলে এত ঝামেলা শুরু হয়েছে আজকে, মনে হয় আরো বেশি কাজ। ওকে স্যার, দেখেন জীবনে কোনো শুরু দুঃখ- করি। ওকে, ব্রাশটা কি স্যার? ব্রাশটা যদি আমরা বলি এক কথায় সহজে বুঝাবো, ব্রাশ ফটোশপে আছে, ইলাস্ট্রেটর আছে, আমরা কাস্টম ব্রাশ কিভাবে বানান যাইমু, ম্যানুয়ালি কিভাবে ব্রাশ বানাইতেই বা ফিউচারে যদি ব্রাশ নিয়ে কাজ করেন, ব্রাশ কিন্তু ফটোশপের একটা আলাদা প্ল্যাটফর্ম। যদি ঠিকভাবে ব্রাশ নিয়ে কাজ করতে পারেন অনেক কিছু বানাইতে পারবা। যদি আপনি ডিজিটাল আর্ট করতে পারেন চাইন, তাহলে ব্রাশ টুলটা খুব বিকল্প নাই। ওকে, তাহলে আমরা ব্রাশটা দেখি। ব্রাশটা যদি আমরা সহজে বলি স্যার, ব্রাশটা কি স্যার? ব্রাশ আমরা অলরেডি সবাই জানি। যেমন আমরা ঘুম থেকে যদি উঠার পর থাকি স্যার, দাঁতের ব্রাশ থেকে ধরিয়া গড়ের একবারে রং তুলি পর্যন্ত যা আছে সব কিন্তু ব্রাশের অংশ। আমরা গড় যেন রং করি তাও ব্রাশের অংশ স্যার। এরপরে আমরা রং দিয়ে দেন আহা কি করে যারা, তা ব্রাশের অংশ। তার মানে দেখুন আপনার লাইফেও কিন্তু অনেক ধরনের ব্রাশ ব্যবহার করছেন সবাই। তো এই ব্রাশ গুলার সবটির আকার আকৃতিগত দিক থেকে কি সিমিলার না ভিন্ন থাকে? আকার আকৃতির দিক থেকে ভিন্ন ভিন্ন। ভিন্ন থাকে স্যার। তাহলে সেম ভাবে ব্রাশ গুলো ভিন্ন হয়। এখানে ব্রাশের এই দেখুন, আমরা যদি এই টুলসর এই জায়গায় ক্লিক করি, এই ধরুন এখানে আছে ব্রাশ টুল, ব্রাশ টুল আছে, পেন্সিল টুল আছে, কালার রিপ্লেসমেন্ট টুল আছে, মিক্সার ব্রাশ টুল আছে। এখানে ইম্পর্টেন্ট হলো ব্রাশ টুলটা, বাকিগুলো অত ইম্পর্টেন্ট নয়। তাহলে ব্রাশ টুল আমরা ক্লিক করি, অলরেডি আমরা কিছু ব্রাশ টুলটা সম্পর্কে একটা ধারণা নিছিলাম এই মার্কসিং যেদিন শিখানো হয়। মার্কসিং দেখানোর সময় কিছু ব্রাশের আইডিয়া দেওয়া হয়েছিল না আপনাদের? জি দেখাইছিলেন। জি হয়, ঠিক আছে। কিন্তু আজকে হইলো সম্পূর্ণটা হইলো ব্রাশের উপরে, ব্রাশ কিভাবে ব্রাশ দিলা মেনে চলবার। ব্রাশ গুলো হইলো রাস্টারাইজ গ্রাফিক, রাস্টারাইজ। যেহেতু রাস্টারাইজ লেয়ার, তাই আমাদের কি নেওয়া লাগবে, এক্সট্রা একটা লেয়ার নেওয়া লাগবে। মনে রাখবা, রাস্টারাইজ লেয়ার যেহেতু এক্সট্রা একটা লেয়ার নেওয়া লাগবে, অলরেডি আমি একটা লেয়ার নিছি। এখন দেখেন আমরা এক জায়গায় যদি ক্লিক করি, বিভিন্ন ধরনের ব্রাশ আছে। এখানে তখন বিভিন্ন ধরনের ব্রাশ আছে, আমরা বিভিন্ন ধরনের ব্রাশ গুলো ডাউনলোড দিতে পারবো। এই ধরনের এখানে বিভিন্ন ধরনের আপনার ব্রাশ আছে, এগুলো হলো প্রত্যেকটা ব্রাশের বিভিন্ন নাম। এবারে উপরে যাই, এই ধরনের এখানে অনেক ধরনের ব্রাশ আছে। এই যে ব্রাশগুলা, এই ব্রাশগুলার বিভিন্ন নাম আছে। এই ব্রাশগুলা আপনাদের ছোট থাকতে পারে, এইভাবে স্যার ছোট থাকতে পারে। তো এটারে জাস্ট এই জায়গায় দরিয়া বড় করে দিবা, এগুলো ব্রাশ স্যার। তো ব্রাশের এই ধরনের এখানে আমরা জেনারেল ব্রাশও ক্লিক করলে এক ধরনের ব্রাশ আছে, এরপরে ড্রাই আর মিডিয়াম ব্রাশও ক্লিক করলে আর এক ধরনের ব্রাশ আছে। প্রত্যেকটার ব্রাশের আকার আকৃতি ভিন্ন। যেমন এটা দেখুন এরকম একটা গুলোর মতো, এটা তখন চেঞ্জ হয়ে গেছে, এটা একটা পাতার মতো। তাহলে প্রত্যেকটা ব্রাশের ধর্মটা ভিন্ন। তো আমরা এখান থেকে মনে করেন এই ব্রাশটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই জায়গার দিকে লক্ষ্য করেন সবাই, এই জায়গাতে হলো ব্রাশের সাইজ। এটা যদি বাড়াই তাহলে ব্রাশের সাইজটা বৃদ্ধি পাইব, অথবা আমরা কিবোর্ড থেকে এই টার্ট ব্র্যাকেট এন্ডিং ওইটা যদি ক্লিক করি তাইলে সাইজটা বৃদ্ধি পাবে। টার্ট ব্র্যাকেট এন্ডিং এটা তো মনে আছে সবার, টার্ট ব্র্যাকেট এন্ডিং এবং টার্ট ব্র্যাকেট স্টার্টিং। ওকে স্যার, থার্ড ব্র্যাকেট বাম পাশ ডান পাশের দেন। জি হয়, বাম পাশের ডান পাশেরটা। তাই দেখুন যেহেতু মনে আছে তাইলে আর কোনো চিন্তা নাই আপনাদের। এখন দেখেন এই দেখুন আমরা এটাতে ক্লিক করলাম, এটা আমি সাইজটা ছোট করি, ছোট করে এই দেখুন এখানে একটা আমি কালার দিব। এখানেও ফিল কালারটা নিয়ে কাজ করে, ফরগ্রাউন্ড কালারটা নিয়ে কাজ করে। ফরগ্রাউন্ড কালার আপনি যেই কালারটা দিবা ওই কালারটা অ্যাপ্লাই করবো। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য কালার দিলাই তাইলে বুঝতে সহজ হইব। এখন দেখেন এখানে আমি ক্লিক করলাম স্যার, ক্লিক করি আমি নতুন একটা লেয়ার নিয়ে এই ধরুন ড্রাগ করি। এই ধরুন আমার ব্রাশের হার্ডনেসটা আছে কিন্তু 100%। হার্ডনেসটা কি স্যার? এটা ঘনত্ব। যেমন এটা নিলাম, এটা হার্ডনেসটা 100%। হার্ডনেসটা যদি আমি কমাইয়া দেই, দিয়ে যদি এখন টান দেই, ধরুন ব্রাশটার কিন্তু এই ফেদারের মতো স্যার একটু কম লাগে। ফেদারের মতো কি লাগে? কম লাগে। এরপরে তখন আবার যদি আমি একবারও কমাইয়া দিলাই স্যার তাইলে আরো কম লাগবে। তাইলে এটা হলো স্যার হার্ডনেসের কারণে। তাহলে হার্ডনেসটা আর সাইজটা ক্লিয়ার নি সবার কাছে? জি হার্ডনেসটা আর সাইজটা। এরপরে যেটা আছে স্যার অ্যাঙ্গেল, এই যে জিনিসটা আছে এটা হলো অ্যাঙ্গেল। এই যে বর্তমানে ব্রাশটা আছে এরকম গোল, আমি যদি এইটারে অ্যাঙ্গেলটা এইভাবে দেই স্যার, তখন আমি এইটারে চেঞ্জ করতাম, এইদিকে তখন এইটারে যখন আমি এইদিকে ক্লিক করিয়া ওকে বাটন ধরে স্যার এটা এইভাবে করতাম, তখন তখন সাথে সাথে এইটার অ্যাঙ্গেলটাও চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন তো সবাই? জি। ওকে গেল স্যার এইটা। তাহলে ব্রাশের যে বিষয়টা হইলো স্যার, এটা যদি আমি বড় করি, ব্রাশের যে বিষয়টা হইলো, এই যে অ্যাঙ্গেলটা আছে, আমরা যদি ব্রাশটা দুই ভাবে কাজ করি, এটা ক্লিক করি এইভাবে ক্লিক করি, অথবা আপনি ধরিয়া ড্রাগ করতে পারেন। ড্রাগ করলে তখন এইরকম ক্লিক করা বোঝা যান না, জাস্ট বোঝা যায় একবারে কালারটা অ্যাপ্লাই করছেন। তাহলে বেসিক কিভাবে স্যার ব্রাশটা অ্যাপ্লাই করা লাগে এই জিনিসটা বুঝতে পারছেন নি সবাই? জি হয়। তাহলে এইগুলো স্যার বেসিক ব্রাশটা, এগুলো হলো বেসিক ব্রাশটা। তাহলে এখন স্যার এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে, আপনার যেইটা ইচ্ছা। কিছু কিছু ব্রাশের আছে হার্ডনেসটা নাই স্যার, এই ধরনের এই ব্রাশের হার্ডনেসটা বাড়াইতে পারতো না,
মানে এটার কোনো অপশন নাই। দেখুন এটা দেখুন কিরকম ব্রাশ, আমরা যদি একটু সাইজটারে বড় করি, এই ধরুন এটা একটা ব্রাশ স্যার। মানে আপনি এখান থেকে এই ধরুন ব্ল্যাক কালার না দিয়ে আমি লাল কালার দিই, এই দেখুন সরিয়াসিটটা কালার দিতেছে এটা, ওখান থেকে কালারটা মনে করেন লাল দিন। এরকম ডিজাইনগুলো আমরা দেখিনি বিভিন্ন সময় স্যার। এই যে আর্ট ওয়ার্ক কর, কিছুদিন আগে আমরা ইয়ে গেছে 16ই ডিসেম্বর গেছে, দেখছেন না? দেখানি সবাই? জি তো দেখুন স্যার এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে, আপনার হোয়াইট মিডিয়া ব্রাশ আছে, এই ধরনের এটা হলো আর এক ধরনের ব্রাশ, এটা ব্যবহার করেন। লেয়ারটা আমি নতুন একটা লেয়ার নেই, আর এটা প্রথমে কইলাম এটা লেয়ার নিয়ে নিয়ে কাজ করবা, তাহলে কিন্তু কাজ করতে সহজ হইবে। মানে এই ধরনের আরেকটা ব্রাশ কইতাম স্যার, এইটা কাজ করেন নাকি? তাহলে এটা হলো ওয়েব এই গ্রাফিক্স ট্যাবলেটের লগে এটা দরকার, দেখছো এটা কাজ করে না। এটা হলো দেখুন এখানে আঙ্গুল দিয়েই দেখাই এদের, এটা পারতা না এখান থেকে চেঞ্জ করতা। এটা হোয়াইট মিডিয়া এই ধরনের এগুলা ব্রাশটা দেখুন এরকম ব্রাশ আছে। তাহলে ব্রাশ কিভাবে কাজ করে স্যার? প্রথমে কইছি একটা হলো ক্লিক করি করি অথবা আপনি দরিয়া টান দিতে পারেন, এই ধরুন ক্লিক করি করি অথবা দরিয়া এভাবে স্যার ড্রাগ করতে পারেন। অন্য স্যার আমাদের ব্রাশ চেঞ্জ গুলা, তো ব্রাশের বেসিক জিনিসটা ক্লিয়ার নি সবার কাছে, কিভাবে স্যার ব্রাশটা অ্যাপ্লাই করবা? জি জি স্যার, মুক্তিযুদ্ধের ইসের মতো বানানো যাবে। ওকে, এখন বিভিন্ন ধরনের ব্রাশ আছে, আপনার বাসাত গিয়ে স্যার একটা একটা করে সবটি ট্রাই করবা। এখানে অনেক ধরনের ব্রাশ আছে, আমি কিছু ব্রাশ ডাউনলোড দিয়েও দেখাই, বানানিও দেখাইলাম। এখন স্যার আসি অপাসিটি, অপাসিটি আর ফিলটা অলরেডি জানোই। অপাসিটি আর ফ্লোটা কি স্যার? আমি ফ্লোটা বুঝাইতে হইলে আমি আবার প্রথম ব্রাশটা যাই। এখানে অপাসিটি যদি বুঝাইতাম চাই, যেমন এটার স্যার অপাসিটি ফ্লোটা হইলো 100% দেওয়া, ফ্লোটার আমি 100% দিয়ে স্যার এখানে ড্রাগ করি, একটা ক্লিক, একদম লাল কালার দিই আমি। স্যার এখানে যেন দুইটা ক্লিক করছি, এখানে বুঝা যাননি দেখি বলেন তো সবাই? তিনটা ক্লিক করছি, বুঝা যাননি স্যার এখানেও? নাইম পেন টুল দিয়ে করছি স্যার, ওরকম তো বুঝো স্যার। এখানে যেন পেন্টুলের মতোই। তিনটা ক্লিক করছি, বুঝা যান না স্যার। ফ্লোটারে আপনি কমাইয়া এখন ক্লিক করেন, এটা ক্লিক করলাম, দুইটা ক্লিক, এখন দেখুন তো দুইটা ক্লিক করছেন যেন বুঝা যাননি। এতটুকু জায়গাতে একটা ক্লিক, এতটুকু জায়গাতে একটা ক্লিক, দেখে বুঝা যাননি স্যার? এখন বোঝা যায়। তাহলে এটা হলো স্যার ফ্লোর কাজ। ফ্লো দিলে স্যার এরকম ইন্টেন্সিটিটা কমবো এবং বুঝা যাইব কোন জায়গা ক্লিক করছেন, এটা হলো ফ্লোর কাজ। এটা ইন্টেন্সিটিটা কমবো, জাস্ট এই ধরনের ইন্টেন্সিটিটা কমাইয়া এখানে যদি আমি ফ্লোটা বাড়াইয়া দিয়া ক্লিক করি, তাহলে কিন্তু বুঝতাই না এখানে ডাবল ক্লিক করছেন। তাহলে ব্রাশে ক্লিক করি করি কাজ করে, আবার টান দিয়েও কাজ করে, ওই দুইভাবে কাজ করে। এরপরে অপাসিটি অলরেডি সবাই জানেন স্যার, অপাসিটি হলে ওই কালারের ঘনত্বটা কমই থাকে। মানে এটারে আমি 100% অপাসিটি দিয়ে রাখছি স্যার, দেখুন এরকম লাগে। অপাসিটি যদি আমি 50% দেই এরকম লাগে, আর অপাসিটি যদি একবারে কমাইয়া দেই তাহলে দেখুন স্যার এইরকম লাগবে। তাহলে সবাই অপাসিটি সম্পর্কে ধারণা আছে? ধারণা আছে না অপাসিটি সম্পর্কে স্যার? ওকে, আপনারা বলা লাগবে না স্যার, আমি বলি। একবার যদি কোনো প্রশ্ন থাকে টাইপ করবা, কোনো কিছু বুঝতে হচ্ছে, তাহলে এই হলো স্যার অপাসিটির বিষয়টা। মানে আমরা অপাসিটিটা বাড়াইতে কমাইতে পারবো, এই হলো স্যার ব্রাশের বেসিক বিষয়টা। আর ব্লেন্ডিং মোডটা তো অলরেডি সবাই জানেন স্যার, ব্লেন্ডিং মোডটা অলরেডি জানেন। একটা ছবির মধ্যে যেমন ডার্কেন দিলে ক্লিক করলে স্যার একরকম কালারটা ছবির লোকে ব্যবহার হইব, এখান থেকে স্যার ক্লিয়ার দিলে একরকম হইব, এই জায়গায় যে ব্লেন্ডিং মোডটা আছে সেম হই। এরপরে ডস দিয়া যদি ডিজলভ দিয়া যদি টান দিই স্যার, তখন এটা একরকম হইব। অপাসিটি কমাইয়া দেখাই তাইলে বুঝতে সহজ হইব। এই ধরুন ডিজলভ দিলে এরকম লাগে, এরকম আপনি বার্ন দিলে স্যার একরকম লাগবো। মানে সবটির মোড একরকম, সফট লাইট দিলে একরকম লাগবো। এগুলো প্রত্যেকটার মোডের আলাদা আলাদা পার্থক্য আছে, তো এগুলো আমাদের মাঝে মাঝে লাগে। এগুলো স্যার বেসিক কিভাবে স্যার ব্রাশ গুলা ব্যবহার করবা। এখন স্যার আমরা নিজেরা কোনো একটা ব্রাশ কিভাবে বানানি যায় ওইটা দেখাইলাম। তাহলে প্রথমে ফার্স্ট বেসিকটা গেল স্যার, কিভাবে ব্রাশটা বানানো করা যায় দেখা যায়, এটা দেখলাম সবাই। সেকেন্ড কাজ হইলো স্যার কিভাবে একটা ব্রাশ বানানো যায়। যেমন এখানে অনেক ধরনের ব্রাশ আছে স্যার, আমি আমার ব্রাশ ব্যবহার করতাম, আমি একটা ব্রাশ নিজে বানাই ওই ব্রাশটা ব্যবহার করতাম। তাহলে কিভাবে ব্রাশটারে ব্যবহার করবা স্যার একটু আমি দেখাইয়া দিলাম। জাস্ট যে কোনো একটা শেপ নেন বা কোনো কিছু একটা বানাই, যেমন আমি এইটা বানাইলাম, মনে করেন ওইটা স্যার আমার ব্রাশ। আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করি, দেখুন মানে দেখুন স্যার আমার ব্রাশটা এরকম থাকতো। এইটা বানানির পরে দেখুন এইটা এক লেয়ারও বানাইছি, দুই লেয়ারও নাই, যদি দুই লেয়ারও বানাইনি এক লেয়ারও নি বাকি। তো দেখুন এটা স্যার এক লেয়ারও বানাইলাম, একটা বানানির পরে কন্ট্রোল ধরে আমি থাম্বনেলও সিলেক্ট করছি, দেখুন এতটুকু জায়গা আমার সিলেক্ট। আবার দেখাই স্যার, আমি একটা নির্দিষ্ট র্যান্ডমলি একটা জিনিস বানাইছি, বানাইয়া কন্ট্রোল ধরিয়া থাম্বনেলও ক্লিক, এই জায়গাটা আমার সিলেক্ট হইছে। সিলেক্ট হওয়ার পরে যাইবা এডিট, এডিট থেকে ডিফাইন ব্রাশেস, এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, ওইটা যখন ক্লিক করবা তখন আপনি একটা ব্রাশের নাম দেখার,
ব্রাশের নাম দেখার আমি এখানে একটা ব্রাশের নাম দিলাম, মনে করেন ASDF, বা মনে করেন এটার নাম কি, এই সার্কেল, জাস্ট ASDF দিয়ে রাখি দিই স্যার, একটা নাম দিয়া এটা সেভ করলাম, ওকে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলেন, ওইটা ডিলিট দিলেন, এটার আর দরকার নাই। এখন ব্রাশ টুলে জানেন দেব, মানে আপনার নিজের নাম দিয়া এই ধরুন সিম্পল, এই ধরুন এই ব্রাশটা দেখুন আপনার নাম যে নাম দেওয়া সিলেক্ট করছেন ওই ব্রাশটা এখানে দেখার, আর একটু বড় করি বা নিচে যাই, এই ধরুন ASDF এই ব্রাশটা, এখন দেখুন আমি নতুন একটা লেয়ার নিয়ে ব্রাশটা অ্যাপ্লাই করি, এই ধরুন আমার এই ব্রাশটা অ্যাপ্লাই কর। তাহলে স্যার কিভাবে ব্রাশ বানানি যায় এই জিনিসটা বুঝতে পারছেন তো সবাই? দেখেন তো জি। এতটুকু ক্লিয়ার নি স্যার কিভাবে ব্রাশ বানানি যায়? ওকে স্যার, একটা মিনিট টাইম দিন, আমি ব্যাটারিটা চার্জ লাগাই দিই। ওকে, তাহলে গেল ব্রাশের বিষয়টা স্যার, আমি ব্রাশটা ডিলিট দিলাই, শেষ। এইভাবে স্যার আমরা ইচ্ছা মতো ব্রাশ বানাইতে পারি। এখন মনে করেন আমি সুন্দর একটা ব্রাশ বানাইতাম স্যার, এই ধরুন কাস্টম টুলে যাই, এই ধরুন কাস্টমও গেলে কিছু শেপ আছে, মানে আমি সুন্দর গুলো এই ধরুন আপনারা নিজেরা ম্যানুয়ালি পেন টুল দিয়ে বানাইবা, কিন্তু আমি কাস্টম শেপও গেলাম, গিয়ে ধরুন বিভিন্ন ধরনের শেপ আছে, এখন চাইলাম স্যার আমি ওইটা দিয়ে একটা ব্রাশ বানাইতাম, বা ওইটা দিয়ে ওই পাতার একটা ব্রাশ বানাইতাম, তাহলে ওই ধরুন এটাতে আমি ক্লিক করি, এই পাতার মধ্যে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করে শিফট ধরে এটা টান দেই, এটা কিন্তু এখন বর্তমানে একটা শেপ, এটা কিন্তু একটা শেপ, আমি চাইলাম ওই রকম আমার একটা ব্রাশ হইতো, তাহলে থাম্বনেলও ক্লিক করুন, এইটা জায়গা সিলেক্ট করছেন, এডিট ডিফাইন ব্রাশ প্রিসেট, দেন এটা একটা ব্রাশ হয়ে গেছে, কন্ট্রোল ডি দিয়ে এটা ডিসিলেক্ট করে দেন এবং এই লেয়ারটারে ডিলিট দিলেন। এখন দেখেন আপনি যদি নতুন একটা লেয়ার নিয়ে আসার ব্রাশ টুলে যাইন, ওই ব্রাশটা আপনার অ্যাপ্লাই হইব, এখন দেখুন এই ব্রাশটা আপনার অ্যাপ্লাই হওয়ার স্যার ডিজাইন, তাহলে বুঝতে পারছেন তো আমরা কিভাবে ব্রাশ বানাইমু স্যার সবাই? জি স্যার, বুঝতাম পারছি। তাহলে এইগুলো স্যার আমরা বিভিন্ন ধরনের ব্রাশ বানাইলে, এখন স্যার আরো আই স্যার, এটা হইলো গেছে, এখন যদি ছবি থেকে কোনো ব্রাশ বানাইতে চান তাহলে ছবি নিয়ে আসেন, ফাইল, আমি ওপেন আর একটা আলাদা ট্যাবে একটা ছবি ওপেন করে দিই, ছবি আমি PNG ইমেজ নিয়ে আসবো স্যার বুঝার সুবিধার্থে, সবাই যেন বুঝতে পারেন ইজিলি। আমি একটা PNG, যেমন মানুষের ছবিতে যদি ব্রাশ বানাইতে চান স্যার, মানুষের ছবিটা নেই, যেমন এই ছবিটা নিলাম, এই ছবিটা নেই, এই জন্য এখন আমি সব চাইলাম না স্যার, শুধুমাত্র এই মুখের অংশটা চাইলাম, তাহলে মুখের অংশটা কুইক সিলেকশন টুল দিয়ে সুন্দর করে সিলেক্ট করে দিন, এই জন্য এতটুকু জায়গার একটা ব্রাশ হইতো স্যার, এতটুকু জায়গা সিলেক্ট করলাম, এডিট ডিফাইন ব্রাশ প্রিসেট, এই ধরনের একটা নাম ওকে দিলাই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট দিন, এখন ওই লেয়ারে যাইন, এই ধরুন ব্রাশটা অবশ্যই তো ব্রাশ সিলেক্ট করা লাগবে আগে, এই ধরুন আমরা যে তিনটা ব্রাশ বানাইছি, আমি নতুন একটা লেয়ার নেই, এটার চোখটা অফ করেন, এই ধরুন স্যার একটা ব্রাশ হয়ে গেছে, এটা কিন্তু ছবি না, এটা একটা ব্রাশ স্যার, আপনি ধরুন কালার চেঞ্জ করলে এই ধরুন ব্রাশের কালারটা চেঞ্জ হয়, বুঝতে পারছেন তো স্যার ছবিতেই কিভাবে ব্রাশটা বানাইবা? মানুষের মুখটাই একটা ব্রাশ হয়ে গেছে। জি হয়, মানুষের মুখটা একটা টেক্সটেও ব্রাশ বানাইতে পারবা, টেক্সটটা খালি সিলেক্ট করবা, যে কোনো কিছু আপনি এভাবে পারবা, যেমন আপনি এই ধরুন অ্যানিমেলও যাই, আমরা টাইগারের ছবি মনে করেন PNG ইমেজ নেই স্যার, ওটার সাইডে আপনি ব্রাশ বানাইতে হবে, ওইটার ক্লিক করেন, ওপেন করেন, ওই ধরুন ওইটার সম্পূর্ণটা সিলেক্ট করে দিবা কন্ট্রোল ধরি, থাম্বনেলটারে যেহেতু এটা PNG ইমেজ, এডিট ডিফাইন ব্রাশ প্রিসেট, ওকে দেই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন, এখন যাই না আপনার পেজ, ওই ধরুন ব্রাশ হয়ে গেছে, আমাদের কালার চেঞ্জ করলে ব্রাশের কালারটা চেঞ্জ হয়ে দিব, ওইখানে নি ব্রাশ। তাইলে স্যার কিভাবে ব্রাশ বানানি যায় এটা তো ক্লিয়ার সবার কাছে? জি স্যার, ক্লিয়ার আছে। গেল স্যার আমাদের শেষ, সেকেন্ড পার্টটাও শেষ স্যার, ব্রাশ বানানি পর্যন্ত কমপ্লিট, কিভাবে ব্রাশের কাজ, এখন আসি স্যার ব্রাশের কিছু প্রিসেট আছে, ওইগুলা বাসাত বসে বসে ট্রাই করবা, যেমন আমি এখানে এই জায়গাত ক্লিক করলে প্রিসেটটা পাইবা, এই জায়গাত ক্লিক করলে পাইবা, অথবা এই জায়গাতে যদি না পাইন, ওই দেখুন এই জায়গাতে আছে প্রিসেট, বা অথবা উইন্ডো থাকি ব্রাশ সেটিং, এই ধরুন ব্রাশ এবং ব্রাশ সেটিং এই দুইটা পাশাপাশি থাকে, এই ধরুন এগুলো হলো আমার ব্রাশ, যে ব্রাশগুলো আমরা সিলেক্ট করছি, এই ধরুন বিভিন্ন ধরনের ব্রাশ আছে, আর হইলো ব্রাশ সেটিং, তো এটা পাশাপাশি থাকবো, তো আমরা ব্রাশ সেটিংটা দেখবো, অলরেডি আমরা ব্রাশ গুলা দেখে লাইছি, মানে এখানে যা দেখলাম ওখানে তাই সেম হই, এখানে কোনো পার্থক্য নাই, যেমন SS ফ্লাইং ব্রাশ, এটা হলো ফাঁকির মতো ব্রাশ আছে, এগুলো আমরা নিজে বানাইছি, যেমন এই ধরুন বৃষ্টির ব্রাশ আছে এখানেও, এখন আমি নতুন একটা লেয়ার নেই, অ্যাপ্লাই করে ধরুন কি ফরের স্যার, কি মনে হয় ফরের,
54 এর বোঝা যাননি স্যার? বৃষ্টি পড়ে তো ইয়ার এই দেন স্যার এগুলা ডাউনলোড দেওয়া ব্রাশ, এগুলা ডাউনলোড দেওয়া একটু পরে বুঝাইলাম, আগে ইয়েটা বুঝাইলাই, প্রিসেটটা বুঝাইলাই। তাহলে এইটারে স্যার আমি ধরিয়া প্রিসেট বুঝাইবার লাগি এই জায়গাত নিয়ে আসি। আর এই জায়গা থেকে আমরা একটা ব্রাশ সিলেক্ট করি স্যার, যেকোনো একটা আগে যেকোনো একটা সুন্দর একটা ব্রাশ সিলেক্ট করি, তারপরে দেখাই দিলাম কোনটা সিলেক্ট করা যায়। এখানেও কিন্তু মনে রাখবা এই প্রিসেট যেন আছে, প্রিসেট অপশনটা সব ব্রাশও কাজ করতো না, সব ব্রাশও কাজ করতো না, কিছু কিছু ব্রাশ আছে কাজ করতো না। তাহলে এই প্রিসেটটার দিকে একটু লক্ষ্য রাখা লাগবে। তাহলে এই জন্য আমি একটা কোন ব্রাশটা ব্যবহার করা যায় দেখি। মানে এই গাছের ব্রাশটা না, গাছের ব্রাশ না, আর একটু ছোট ব্রাশ দেখি কোনটা আছে। এই ধরুন এখন বিভিন্ন ধরনের ব্রাশ আছে স্যার, খুঁজলে সবটি ব্রাশ কিন্তু আমি দেখাইছি না। ওকে, এই ব্রাশটা মোটামুটি ওকে, এই ব্রাশটা না, এই ব্রাশটা নেই স্যার। ওকে, এই ব্রাশটা নিলে চলবো স্যার। এটা দেখুন আমি আর একটু ছোট করি। এখন এই ব্রাশটা সিলেক্ট করলাম স্যার, সিলেক্ট করে এখান থেকে একটা লাল কালার দিই। তো দেখুন এই ব্রাশগুলো আমার ডাউনলোড দেওয়া ব্রাশ স্যার, তারপরে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন এটাতে যখন আমি ক্লিক করলাম দেখুন একটা ফাতার মতো হয়ে গেছে স্যার। ক্লিক করে আমরা টান দিই, দেখুন আমার ফাতার মতো হয়ে গেছে। এখন আসি স্যার, এখান থেকে শেপ ডাইনামিকে যখন ক্লিক করবা, এটারে যদি বাড়ায় দেই, ব্রাশগুলো দেখুন একটু কমেন না বাড়েন না, দেখলানি সবাই? আর এটা প্রথমে বলে রাখি স্যার, এটা যতই জি এক্সপ্লোর করবা স্যার এটা জানতে পারবা। দেখুন এখন আমি ক্লিক করি করি যাই, এমনি বুঝতে না, ক্লিক করি করি যাই, একবার টান দিয়া গেলে বুঝবা। আমি ব্রাশটা চেঞ্জ করি, তাহলে বুঝতে আরো সহজ হইব। পাতার একটা ব্রাশ আছে, এই ব্রাশটা খুঁজে পাইলাম না, ওটা ফাইলিলে সবটি ওই ব্রাশ দিয়ে বোঝানো গেল না ইজিলি। ওকে চলক স্যার, যতটুকু বুঝেন আপনারা। ওকে, এটা নিলাম স্যার, নিয়ে যখন ব্রাশটা অ্যাপ্লাই করি স্যার, তাহলে দেখুন এইরকম ব্রাশটা অ্যাপ্লাই হয়েছে স্যার। এটা শেপ ডাইনামিকটা অন করেন, অন করে এগুলা বাড়াইয়া দেখুন কিছুটা না পরিবর্তন হইবে। দেখুন আমি যখন ক্লিক করি করি যাইলাম স্যার, একরকম না ভিন্ন রকম আর অ্যাপ্লাইটা, হয়তো আপনারা বুঝলেন না স্যার। এটা আবার ক্লিক করি যাই, এই দেখুন ছোট হয়ে গেছে না স্যার? ক্লিকে ক্লিকে দেখুন এটা ছোট বড় আর চেঞ্জ হননি স্যার, ছোট বড় হননি স্যার? জি ছোট হয়েছে এটা স্যার এই সাইজ দুইটার কারণে। আমি এখন যদি ক্লিক করি এটা নিয়ে স্যার, এখন তখন ছোট বড় হইতো না, সবটি তখন সমান। তাহলে সাইজ দুইটারটা বুঝতে পারছেন তো? এগুলো ফললে আপনারা বুঝতে পারবা মিনিমামটা এটার কতটুকু কম হইতো বা বেশি হইতো, এটা দিয়া দিবা। তাহলে এইটা হলো স্যার অ্যাঙ্গেল, যদি আপনারটাই তখন অ্যাঙ্গেল এলোমেলোই দিব, তখন একটু লক্ষ্য করে দেবেন। এটা প্রিভিউ দেখলানি সবাই? মানে তোমার একটা লেয়ার নেই, এই এখন ক্লিক করে করে যাই স্যার, তখন তো এক অ্যাঙ্গেলে অন নি না, ভিন্ন অ্যাঙ্গেল হয়ে যায় স্যার। ক্লিকে ক্লিকে অ্যাঙ্গেলটা পরিবর্তন হয়ে যান না? জি ওইটা স্যার এইটার কারণে অ্যাঙ্গেল উল্টা দিবে। পাল্টা হয়েছে এরপর এটা দিলে রাউন্ডেস হইব, এটাগুলো রাউন্ডেস হইব। তাহলে গেল স্যার এটা। 2 নম্বর হলো স্ক্যাটারিং। স্ক্যাটারিংটাও সিমিলার। স্ক্যাটারিংটা দিলে তখন এখন স্যার আপনার অ্যাঙ্গেলটা দেখুন সরি সরি যাইব। এই এখন যদি আমরা ক্লিক করি করি যাইলাম স্যার, তখন পাশাপাশি থাকে। এবার যদি আমরা ক্লিক করি করি যাই, তখন পাশাপাশি থাকে। কিন্তু আমি যদি স্যার এখন অ্যাঙ্গেলটারে বাড়াইয়া দেই, এখন তখন আমি ক্লিক করি করি যাইলাম, কিন্তু এটা সরিয়া বসানি না, ইচ্ছা মতো বসে স্যার। আবার দেখাই, এদের আমি এটারে স্যার আরো ছোট করি আমি টান দিই, এখন তো কিন্তু এক জায়গায় থাকেন না, ভিন্ন জায়গায় পড়ে স্যার এগুলা। ভিন্ন জায়গায় এটা স্যার ওই স্ক্যাটারিং এর কাজ। এখন কাউন্ট দিলে স্যার কতটা গন্ত কম হইতো না বেশি হইতো এটা দেখার। তারপরে হলো টেক্সচারটা দিলে স্যার ব্রাশের মধ্যে একটা টেক্সচার ভাব দেখা যাইব। এদিন এখান থেকে যদি আমরা এখান থেকে ব্রাশের এইটা দেই, ব্রাশের মধ্যে একটা টেক্সচার দেখা যাইব। টেক্সচার জুম করে হইলে আপনি দেখতে পারবেন একটা টেক্সচার ভাব থাকবো। এখান থেকে যে টেক্সচারটা সিলেক্ট করবা, ওই টেক্সচারটা মানে প্যাটার্ন, আমরা তো প্যাটার্ন দেখাইছিলাম না আপনাদের? প্যাটার্ন দেখানো হয়েছে নি? প্যাটার্ন দেখেন নাই স্যার তাইলে স্যার ওই প্যাটার্নটা দেখাই দেবেন, অসুবিধা নাই, আজকে যদি সুযোগ থাকে দেখাই দেবেন। তারপর হইলো স্যার ডুয়েল ব্রাশ। ডুয়েল ব্রাশটা হইলো স্যার নরমালি আমি দেখুন এখন আমি ক্লিক করি, ব্রাশটা দেখুন এরকম ক্লিক কর, সরি ডুয়েল ব্রাশটা অফ করিয়া স্যার ক্লিক করি, আমার ব্রাশটা দেখুন ওই রকম অ্যাপ্লাই হয় স্যার। কিন্তু আমি ডুয়েল ব্রাশটা যখন অন করিয়া স্যার আরেকটা ব্রাশ সিলেক্ট করলাম, তখন ব্রাশের অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে নি? ব্রাশটা কিন্তু সিমিলার না ভিন্ন হয়ে গেছে? ভিন্ন হয়ে গেছে। কারণ স্যার এখানে ভিন্ন হয়ে দুইটা গেছে ব্রাশ মিলাইয়া আগের একটা ব্রাশ সিলেক্ট করছেন, আর এখান থেকে আর একটা ব্রাশ সিলেক্ট করছেন, দুইটা ব্রাশ মিলাইয়া একটা ব্রাশ বানাইছে। দুইটা ব্রাশ মিলাইয়া কয়টা ব্রাশ বানাইছে? একটা একটা ব্রাশ স্যার। দ্যাটস ওয়াই এইটা চেঞ্জ হয়ে গেছে। এটার কাজ হলো ডুয়েল ব্রাশ, ডুয়েল ব্রাশের কাজ। এরপর হলো কালার ডাইনামিক স্যার। কালার ডাইনামিক হলো আপনার ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড থেকে স্যার একটা কালার পিক করে নিব, মানে বিভিন্ন কালারের ইয়ে পাইবে এখন খুব। এই ধরুন আপনি হিউ দেন, ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের আমরা একটু বাড়াইয়া দেই, আর হিউটারে আর একটু বাড়াইয়া দিয়া
এখন স্যার আমরা আগে যখন ক্লিক করার লগে লগে একটা কালার পাইছি, এখন ক্লিক করার লগে লগে একটা কালার না ভিন্ন কালার পাইরা? ভিন্ন তো কালার স্যার এটা হলো কালার ডাইনামিকের মধ্যে। আর কোন কোন কালার নিব স্যার? লাল এবং এই কালারের মধ্যে, এই দুইটা কালারের মধ্যে যতটুকু কালার পাইবো ওই কালার গুলারে তারা টেক করে নিব। তো এইভাবে দিলে দেখুন স্যার কালার এখন আবার চেঞ্জ হয়ে গেছে অন্য কালার গুলো দেখার। এটা হলো স্যার ডুয়াল কালারের ব্যবহার। এরপরে আছে ট্রান্সফর্ম স্যার। ট্রান্সফর্মটা হলো অ্যাঙ্গেলটারে চেঞ্জ করব। এখন ট্রান্সফর্ম ক্লিক করুন, লেখার উপরে ক্লিক করবা তাহলে আপনি অপশনগুলো পাইবা। এখানে বিভিন্ন ফ্লো জুইটার আছে। এটা আলকা আওয়ার স্যার। আলকা আওয়ার বলতে এখানে দেখুন এ পর্যন্ত আমরা নরমালি টান দিছি স্যার। এখন দেখুন এটারে আমি কালারটা অন্য একটা কালার দেই। যদি এইভাবে টান দেই স্যার কিছু কিছু দেখুন তো একটু হালকা কালার হয়ে গেছে না, আর কিছু কিছু ঘন কালার, কিছু জি কিছু ভাই, এক জায়গায় হালকা আরেক জায়গায় কোনো। ওইটা হইলো স্যার ট্রান্সফর্মার কালার। এই ধরুন এখানে দেখার ওই ছবিটা দেখার অপাসিটি দিব। এই ধরুন অপাসিটি যেটার কতটুকু দিতেছে, এটা বেশি দিতেছে না কম দিতেছে, এই বেশি দিলে বেশি দিব হালকা। তারপরে স্যার ব্রাশ পুশ এগুলো লাগবে না, আর বাকিগুলো এখন যদি আপনি একটু দেখেন তাইলে বুঝতে পারবা। মোটামুটি বেসিকটা বুঝতে পারছেন নি সবাই? স্যার এগুলার কাজটা কি? জি স্যার বুঝতে পারছি। তাইলে স্যার এগুলো যদি বাসাতে গিয়ে একটু ট্রাই করেন তাইলে বুঝতে পারবা স্যার। এখন আসলে স্যার আসলে দেখি আমরা ব্রাশের অ্যাকচুয়াল কাজটা কি স্যার। ব্রাশ দিয়ে আসলে আপনার কোন ধরনের ডিজাইন গুলো করা হয়। এখন দেখুন আমরা যদি ল্যান্ডস্কেপ ব্রাশ ডিজাইন লিখে সার্চ করি, ল্যান্ডস্কেপ ডিজাইন ফটোশপ ব্রাশ, আসলে স্যার ব্রাশ দিয়ে এই ডিজাইন করে দেখে মনে হয় স্যার খুব কঠিন। আমি যদি বলি স্যার ওইটা করেন পারবানি? ব্রাশ দিয়ে স্যার, অনলি ব্রাশ। কি মনে হয় স্যার খুব কঠিন না স্যার, না খুব সহজ? চেষ্টা করবো স্যার, কিভাবে বানাইবা স্যার? পারবো। এখানে নিচে কি ব্রাশ টুল দিয়া। গাছের ছবি আছে স্যার, আপনি গাছের ছবি গুগল থেকে ডাউনলোড দিবা। এখন আমরা আইলাম স্যার, এখানে গাছের ছবি আছে। তাহলে আমি জাস্ট একটু একটু দেখতে যাই স্যার, পরে আমরা ডাউনলোড দেওয়ার আগে এগুলা দেখাইবার আগে একটু ডাউনলোড দেওয়া যাই স্যার। তো ডাউনলোড দিতে হইলে স্যার গুগলে লাগবা ফটোশপ ব্রাশ ডাউনলোড, ফটোশপ ব্রাশ বা ফটোশপ ব্রাশ ডাউনলোড লিখে সার্চ করতে পারেন। ফটোশপ ব্রাশ লিখে সার্চ করি তাইলে দেখুন স্যার কয়েকটা ওয়েবসাইট দেবো। আগে কিন্তু আমরা নিজেরা ব্যবহার করছি, আর এখন এগুলা ডাউনলোড দিলাম স্যার। এই ধরুন একটা ওয়েবসাইটে ঢুকছি, দুইটা দরকার নাই, একটা ওকে স্যার একটাতেই ঢুকি। এই ধরুন এটা ঢুকলাম স্যার ফটোশপ ব্রাশও, আর ফটোশপ এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে, আমরা একটাতেই ঢুকি স্যার। এখানে দেখুন স্যার আমরা ঢুকি এটাতে ডিলিট দিলাই, বিভিন্ন ধরনের ব্রাশ আছে। এই দেখুন স্যার এগুলো হলো প্রত্যেকটা ব্রাশ, দেখেন এগুলা ব্রাশ দেন, এগুলা বুঝা যাননি স্যার ব্রাশ না? ব্রাশ বুঝা যান না স্যার? মেঘের মতো বানাইছে। স্মোকের মতো বানাইছে, এগুলো কিন্তু প্রত্যেকটা ব্রাশ স্যার। এখন ব্রাশ আপনার যেই ধরনের ব্রাশ দরকার এখানে সার্চ করবা স্যার। যেমন আমার দরকার স্যার ট্রি ব্রাশ দরকার, ট্রি লিখে সার্চ করেন। আপনার মনে করেন এই জায়গার দরকার স্যার ক্লাউড। ইয়োর ইংলিশ কিতা স্যার? বর্জ্যপাতের ইংলিশ স্টর্ম মনে আছে। স্ট্রম। তাইলে এখানে লিখে সার্চ করি স্যার আমরা, এই ধরুন ক্লাউড লেখার পরে দেখুন ক্লাউডের ব্রাশ গুলা দেখার, দেখানি ক্লাউডের বিভিন্ন ধরনের ব্রাশ। তাহলে দেখুন স্যার এখানে এই দেখুন এগুলা ডাউনলোড দিতে পারবা। এই ধরুন ক্লিক করলে এই জায়গা থেকে ডাউনলোড দিও। যদিও আমি স্যার গত বছর কিছু ডাউনলোড দেওয়ার আছে, আমি এই জন্য ডাউনলোড দিলাম না। এই ধরুন এখানে ক্লিক করলে কি হইব? ডাউনলোড দিতে পারবা। বুঝতে পারতো তো? ব্রাশ গুলা ডাউনলোড দিতে পারবা স্যার। এই ধরুন মনে করো স্ট্রম, টি বানান ভুল হয়েছে মনে হয়। স্ট্রম তো আমি জানি না স্যার এটার বানান কি। ইট আবার যাবো। ওখানে সার্চ করি স্ট্রম, টি এই তো স্মোকার ইফেক্ট দেখার স্যার স্ট্রম। টান্ডার স্যার, টান্ডার লিখে স্যার TUN কি দিছেন বানান? THUNDR। তাহলে স্যার ইংলিশ নাম লিখে সার্চ করেন, আশা করি ফাইল ইবা স্যার। এই দেখুন স্যার মেগর পাইছিনি স্যার এখন অনেকটা। Yes, sir. মনে করো এটা ডাউনলোড দিতাম স্যার, ফ্রি ডাউনলোডে ক্লিক করেন। তাহলে স্যার এইভাবে ব্রাশ গুলা ডাউনলোড দিতে পারবে। অলরেডি স্যার আমার এখানে স্যার অ্যাকাউন্ট স্যার, আমি এখন আর অ্যাকাউন্ট করার টাইম নেই। তাহলে স্যার এই ধরনের এটাতে আমি ব্রাশটা বানাই, ওকে এখন দেখি নেয়ার। তাহলে স্যার এইভাবে ব্রাশ গুলা ডাউনলোড দিতে পারবা। তো ব্রাশ গুলা ডাউনলোড দেওয়ার পরে কিভাবে ইম্পোর্ট দিবা স্যার ওই জিনিসটা দেখাই দিলাম, একটু দেখেন। আর এগুলা ডাউনলোড দিব স্যার জিপ আকারে, অলরেডি সবাই জানেন জিপ আকারে যদি ডাউনলোড হয় এটা আনজিপ করা লাগে। ফাইবারও স্যার যারা একটা গিগ বানাইছেন তারা 2 নম্বরটা বানাইন, যারা 2 নম্বর বানাইছেন তারা 3 নম্বরটা বানাইন, যারা 3 নম্বর বানাইছেন 4 নম্বর বানাইন, এভাবে বানাইতে থাকুন।
এখন দেখেন স্যার আমি ফরওয়ার্ড পার্টে যাই। এখন দেখুন আমরা এখানে ডাউনলোডে যাই। ডাউনলোডে গিয়ে স্যার কম্পোজে ক্লিক করি। এই ধরুন এগুলা স্যার আমি ডাউনলোড দিছি। এখন যেটা ডাউনলোড দিছি হইলো এটা বিশ লাইটিং পিএস ব্রাশেস। ওটারে স্যার আমি আনজিপ করি। এখানে দেখুন আমি কোনো না কোনো বেচে ডাউনলোড দিয়া কিছু ব্রাশ আছে স্যার। অলরেডি এগুলা ইনস্টল দেওয়া। তাহলে কিভাবে স্যার ইম্পোর্ট করবা দেখুন। ব্রাশে যাইবা। ব্রাশে গিয়ে সিটিং বাটন দেখলা নি সবাই? সিটিং বাটন। জি ওই স্যার। মেহেদী হাসান জি তানভীর পিসিত কি করো? ওদিকে তাকাও। এটা দিয়া স্যার ইম্পোর্ট ব্রাশে ক্লিক করবা। আর যারা অল ভার্সন ইউজ করতা তারা লোড ব্রাশেস লেখা থাকবো স্যার লোড। তাহলে আমরা ইম্পোর্ট ব্রাশের মধ্যে ক্লিক করি। ক্লিক করে স্যার আপনি যে জায়গা ডাউনলোড দিছেন ওই জায়গা দিয়ে খুঁজিয়া বা করবা। এই ধরুন আমি 20 লাইটিং ব্রাশও ক্লিক করলাম। ওইটা লোড দিলাই। এটা এবিআর ফরম্যাট লোড দিলাই। লোড দিয়ে এখন নিচে যাই স্যার এই ধরুন এগুলো আমি ছোট করি তাহলে বুঝতে সহজ হইব। এই দেখুন স্যার এখন যেগুলো আমরা ডাউনলোড দিছি আমরা এই দেখুন 20 রেইন ব্রাশেস সবটি কিন্তু ডাউনলোড দেওয়া। এখানে নাম দেখুন সবটি দেওয়া আছে। আমি এখানে যতটা ব্রাশ দেখাইছি সব ব্রাশ কিন্তু এখানে আছে। এই ধরুন 20 লাইটিং ব্রাশ। তাহলে স্যার লাইটিং ব্রাশ দেখার লাগে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ব্ল্যাক টাইপ করে দিই। আমি এখান থেকেই সলিড কালার একটা দিলাই। ব্ল্যাক টাইপ একটা কালার দিই স্যার। দিলাম স্যার। দেওয়ার পরে দেখুন এখানে আমরা এখন কিছুটা ডিজাইনটা দেখি স্যার কিভাবে করবা। যেমন স্যার আমি এখানে স্যার আমি এই ব্রাশটা নিয়ে প্রথম ব্রাশটা নেই। প্রথম ব্রাশটা কিনটা নেওয়া যায়। এবারে সিম্পল ব্রাশটা নেই। এটা নিলাম স্যার নিয়া একটু বড় করি। বড় করলাম স্যার আরেকটু বড় করি। বড় করিয়া স্যার হার্ডনেস যেটা আছে হার্ডনেসটা একটু কমাইয়া এই জায়গার মধ্যে একটা ক্লিক করলাম সাদা কালার নিয়া। সাদর কালারটা দিতাম স্যার। একটা ক্লিক করলাম স্যার। এখন দেখুন স্যার এটারে আমি আরেকটু ছোট করি। ছোট করিয়া স্যার এটার হার্ডনেসটা বাড়াইয়া বেশি না আমি 80% দিয়া তখন সাদের মতো লাগেননি স্যার এখানেও? স্বাদ লাগেননি স্যার? জি খুব সুন্দর হয়েছে আচ্ছা এটা গেল স্যার। স্বাদের বিষয়টা গেল। চাইলে আরো বড় করতে পারেন স্যার। আপনি এখন বড় করতে আমি নিচল লেয়ারও নিয়ে যদি স্যার আরেকটু বানাইলাই। এটা এক লেয়ার হয়ে গেছে। নিচল লেয়ারও গেলাম। নিয়ে মনে করেন নিচের দিকে দিতাম স্যার আরেকটু বড় হইতো আমার। স্বাদের অপাসিটিটা আরেকটু বড় হইতো। তাহলে এটার হার্ডনেসটা আরেকটু কমাইয়া এখন দেখুন এখন সাইডে উপরে দিয়ে আরেকটু দিতা। আর্ট শেপ দিতা স্যার। তাহলে আর্ট শেপ দেন। আর্ট শেপ না দিলে তো আর স্বাদের বোঝা যাইতো না। তাহলে এটা আরেকটু বাড়াই 100% দিলে দেখুন এই রকম হয়ে দিব। এখন দেখুন পুরা স্বাদের মতো হয়ে গেছে স্যার। বুঝতে পারছেন নি বিষয়টা? জি স্যার পুরা রিয়েল। একটু জি 95% দিলেই ওকে স্যার। এই গেল স্যার সাদার বিষয়টা। দেখুন ব্ল্যাক এখানেও কিন্তু কালারটা একটা ফ্যাক্টর। এখন দিলা স্যার ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাইলা সাদা। তাইলে সাদ বুঝা যাইব নি স্যার এখানেও? জি সাদ না বুঝা স্যার। তাইলে স্যার আপনার ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে সাদটার বিষয়টা বুঝা যাই লাগবে। তাহলে দিলাম স্যার। এখন দেখুন আমরা যে ব্রাশগুলা লোড করছি স্যার এই দেখুন আমরা এখানে গেলে নিচে গেলেই অটোমেটিক্যালি পাইলাম। এই ধরুন নিচে গেলে স্যার আমরা অনেক ধরনের লাইটিং ব্রাশ পাইলাম। যেমন এইটা দিলা স্যার। এটা সিলেক্ট করি নতুন আর একটা লেয়ার নেই। এটা অফ করেন। এইভাবে স্যার দিতে পারেন। হইছে নি স্যার? এখন অপাসিটিটা আরেকটু কমাই দিন। আরেকটু কমাইয়া হইছে নি স্যার মেঘর বিষয়টা? বুঝলেন নি সবাই? এখান থেকে স্যার এখন আপনার এগুলা যদি চয়েস না হয় আরো জি চেঞ্জ করবা। তাইলে এখান থেকে তখন বিভিন্ন ধরনের তারা 20 টা লাইটিং ইফেক্ট আছে স্যার। 20 টা কয়টা আছে স্যার এখানেও? 20 টা আছে। এই প্যাকের মধ্যে 20 টা। এখন মনে করেন স্যার একটা গাছ লাগাইতা তাইলে আমি গত পেজে মনে হয় ডাউনলোড দিছিলাম। একটা ট্রি ব্রাশ আছে। এই ধরুন ট্রি ব্রাশ আছে স্যার। এখান থেকে গাছের ব্রাশগুলা নিয়ে আসি। তো এটা হলো স্যার গাছের ব্রাশ। এই ধরুন গাছ স্যার। এখন আমি সেরকম এখানে একটা গাছ লাগাইতাম। এটা ছোট করি স্যার। ছোট করি এখানে দিলাই স্যার। দিবা কিতা কালারটা কি হইব স্যার? সবুজ টাইপ কালার মনে করেন দিতেছে এটা। দিলাম স্যার। হইছে নি স্যার আরেকটা ব্রাশ। ওটারে যদি এখন স্যার ছোট করে দেই তখন আরেকটা গাছ হয়ে গেছে এখানে। হইছে নি স্যার 2 টা গাছ? তখন তো জি স্যার। এখন পারবা নি স্যার? এখন যদি আমার গাছ হইতো স্যার জি মনে করেন আমি গাছ ওর ব্রাশ আনিয়া স্যার নিচে যদি এইভাবে ড্রাগ করি তাহলে তো আমার গাছটা তো হই স্যার। বুঝতে পারছেন তো? বুঝলেন নি সবাই? আরেকটা জিনিস বলে দেই স্যার জি এখানে জি মাঝ থেকে কোন জায়গা যদি সিলেকশন করি আপনি ব্রাশ এপ্লাই করেন তাহলে সিলেকশনের বাইরে যাইতো না এটা মনে রাখবা। স্যার কোন ব্রাশ যদি সিলেকশনের বাইরে এপ্লাই করেন তাইলে সিলেকশন করিয়া করেন তাইলে এটা বাইরে যাইতো না। যেমন এখানেও কিছু ব্রাশ আছে যেমন সিলেকশন করিয়া এপ্লাই করছে। এই জন্য আমরা ব্রাশের ইফেক্ট গুলা দেখছি। এই ধরুন এখানে ধরুন লাইটিং ইফেক্ট কিছু ব্রাশ যেমন এই ব্রাশটা দেখুন স্যার অনেক জায়গা সিলেকশন করে কাজ করছে। এটা গ্রেডিয়েন্ট দিছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা খালি গ্রেডিয়েন্ট দেওয়া আর বাকিগুলা ব্রাশ দিয়ে ব্যবহার করছে। ধরুন এগুলা ব্রাশ স্যার। এখন মনে হয় নি স্যার এগুলা কিছুটা ইজি টাইপ এগুলা ডিজাইন গুলা স্যার মনে হয় নি স্যার এগুলা নাই মনে হয় কঠিন স্যার। সব ব্রাশ ব্যবহার করছে স্যার। বুঝরানি না বুঝরা না স্যার এখন এইটা বলেন।
হ্যালো, জি, বুঝতেছি। এইগুলো স্যার ব্রাশের ২ টা বিষয়। বুঝলাম কিভাবে স্যার। কিভাবে কাশের গুলা দিবা স্যার শেষ। এরপরে যখন আমরা মনে করেন স্যার ফাঁকির যদি ব্রাশ থাকে আপনার এখান থেকে খুঁজে বা করবা বার্ড ব্রাশ আসেনি আমারটা ঠিক মনে নাই স্যার। নাই মনে হয় স্যার। এরপরে ধরুন অনেক ধরনের ব্রাশ আছে। এই ধরনের এখন যদি আপনি ফুলের ছবি দিতেছে বা স্পেশাল ইফেক্ট দিতেছে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। ফ্লোরাল এই ধরনের এগুলো হলো ফুলের স্যার ব্রাশ। আপনি এটা দিতেছে এটা নি ওইটা দিতে পারেন। নতুন একটা লেয়ার নেন। এটা এপ্লাই অন না কি জন্য এখানেও। আগে তো এপ্লাই হইছে স্যার জানি। আই ডোন্ট নো স্যার মনে হয় কোনো টেকনিক্যালি ফল্ট করে। তো স্যার এখানে ধরেন বিভিন্ন ব্রাশ আছে, আরো আছে ব্রাশ। এই ধরেন ইঙ্ক স্প্রেডার ব্রাশ। এইগুলা ব্রাশ হইলো স্যার বিভিন্ন ধরনের আমরা যে ১৬ই ডিসেম্বর, ২৬শে মার্চের সময় স্যার এই ধরনের ব্রাশগুলা ব্যবহার করা হয়। আমি এটা অফ করিয়া দেখি। ও স্যার এই লেয়ারে মনে হয় কাজ করে না এটা দেখি। এই যে স্যার এখানে প্রবলেম করে কি আমি ব্রাশ এপ্লাই করলাম ঠিক হতো কিন্তু টুলস ব্রাশও নাই স্যার। ব্রাশ টুল থেকে সরি স্যার। এটা হলো আমার কম্পিউটারের গত ব্যাচ থেকে এটা টেকনিক্যালি একটু ফল্ট করে। এই যে স্যার আমি এখন এপ্লাই ওয়ার ঠিক হই কিন্তু আবার অন্য ব্রাশ সিলেক্ট করি দেখি। এই যে স্যার আরো গাছের ছবি আছে। তাহলে স্যার মোটামুটি বুঝলা তো কিভাবে স্যার ব্রাশগুলা ব্যবহার করবা সবাই। দেন স্যার ফায়ার জি প্লেস ভাই। গেল কই আর এই দেন ফাঁকির ব্রাশ মানে এগুলা স্যার। এই দেন স্যার ফাঁকি। জাননি স্যার ফাঁকি উড়াল দিয়ে এখন আপনি কালার কি দিবা? এই দেন স্যার ফাঁকির কালার গুলা। আপনি যেই কালার দেন ওই কালার দিয়ে স্যার ফাঁকিটারে বড় করিয়া চাইলে বড় করে দিতে পারেন। ছোট চাইলে ছোট দিতে পারেন। এই দেন আরো ব্রাশ আছে। লাইটিং ব্রাশ তো দেখাইলো। এই যে স্যার ইং ব্রাশ গুলো এখন দেখেন। ইং ব্রাশটা আমি সব অফ করে দিই। এগুলা সব টিরে ধরিয়া ডিলিট দিলেই। ইং ব্রাশ গুলো হইলো স্যার আমরা ১৬ই ডিসেম্বর ২৬শে মার্চে বেশি ব্যবহার করি। এই দেখেন এইরকম ছবিগুলা দেখেননি বিভিন্ন মানুষের ছবির মধ্যে স্যার এইরকম কালার গুলা ব্যবহার করা হয়। এরকম দেখিনি স্যার রং তুলির বিভিন্ন কালার গুলা। জি, এটা কিন্তু দেখি। পেন্টুল দিয়ে অ্যাপ্লাই করতে স্যার অনেক দেখা সময় যায় লাগবে। স্যার। ক্লিয়ার নি সবার কাছে এতটুকু স্যার? এতটুকু ক্লিয়ার তো? জি ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার। জি স্যার ওটা দিয়ে ব্রাশ দিয়ে ফেস রে দিয়ে ব্রাশ বানায় পরে মার্কসিং করে দেয় স্যার ফেসের মধ্যে। ফেস বানাইয়া পরে মার্কসিং করলে তো বাইরে যাইতো না। যেকোনো জিনিস আমরা যদি এই দেখুন এখানে যদি আমরা এখন একটা ব্রাশ নেই স্যার এটারে জাস্ট আমি এতটুকু জায়গাটা সিলেক্ট করি। দেখুন এমনি তো আলাদা বানাইতে পারবে এটা আমি কইলাম না স্যার জাস্ট এতটুকু জায়গারে কন্ট্রোল দিয়ে স্যার আর একটা লেয়ার বানাইলেই। এখন নতুন লেয়ার নিয়ে স্যার এটারে ব্রাশটা লগে স্যার এরকম ব্রাশ অ্যাপ্লাই করে দিই। এরকম দেবো অনেক সময় ব্রাশটা অ্যাপ্লাই করে। বিভিন্ন কালার দিয়ে এক কালার নাই বিভিন্ন কালার দেখা স্যার। পরে এটারে দেখি লেয়ার মার্কস করলে এই দেখেন। জাস্ট ক্লিপিং মার্কস করছি মনে আছে নি ক্লিপিং মার্কসের কথা? মাউসের রাইট বাটন দিয়া ক্রিয়েট ক্লিপিং মার্কস দিলাম স্যার অথবা অল্টার ধরে ক্লিক করবা এই জায়গা তাহলে ক্লিপিং মার্কস হয়ে গেছে। ফেসের বাইরে গেছে নি স্যার? এখন ড্রাগ করেন। জি ভাই। একটু ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করেন দেবেন আরো সুন্দর লাগবে। এখন দেখেন স্যার। লাগেননি স্যার অন্যরকম আগের থেকে? এই দেখুন স্যার ওভারলে দিলে দেখুন আরো একটু চেঞ্জ দিব। জিনিসটা বুঝতে পারছেন নি সবাই? তো এরকম প্রায় সময় স্যার আমরা ১৬ই ডিসেম্বর ২৬শে মার্চে এই শুক দিবস যখন পালন করা হয় এরকম কিছু কিছু ছবি দেওয়া হয়। তাহলে এইটা হলো ইঙ্ক ব্রাশ স্যার এরকম এখন গিয়া খুঁজতে হইবা ব্রাশ প্রচুর ব্রাশ খুঁজা লাগবে যত ব্রাশ খুঁজবা এত ব্রাশ গুলা পাইবা স্যার সুন্দর সুন্দর ব্রাশ। ক্লিয়ার নি সবার কাছে? জি স্যার। তাহলে গেলে স্যার ব্রাশের বিষয়টা এতটুকু কমপ্লিট। ব্রাশ এখন বলেন স্যার ব্রাশে কোনো প্রশ্ন আছে নি আর কারো? প্র্যাকটিসের জন্য স্যার ল্যান্ডস্কেপ ডিজাইন করবা ওই ধরনের ল্যান্ডস্কেপ ডিজাইন করবা ল্যান্ডস্কেপ ব্রাশ টুল লিখে সার্চ করবা এই ধরনের এগুলো কিন্তু প্রত্যেকটা ব্রাশ দেওয়া করা স্যার। এগুলো আমার স্টুডেন্টে কাজও করছে স্যার এগুলো যদি পূর্বের কাজগুলো দেখেন এগুলো একটু কঠিন এই ধরনের এগুলো প্রত্যেকটা ব্রাশ স্যার। ব্রাশ কিন্তু নর্মালি যারা ব্রাশ বানায় স্যার ব্রাশ কিন্তু এইভাবে বানায় না ব্রাশ কিন্তু আগে রং তুলি দেওয়া কাজ করে। কি বলছি বুঝতে পারছেন তো? আগে রং তুলি দেওয়া স্যার ব্রাশ বানায়।
এই যে একটা ইফেক্ট দেখুন স্যার, এখানে আপনারা কেউ প্রশ্ন করছেন, এটা আশা করছিলাম প্রশ্ন করবা স্যার। ব্রাশের দেখুন স্যার সব দিকে সমান কালার নি, যেমন একটা ব্রাশ নিলাম সব দিকে সমান ইফেক্ট নি স্যার, না ভিন্ন ইফেক্ট আছে। এই যে এই ব্রাশটা দেখুন তো সব জায়গায় সিমিলার নি স্যার, সব জায়গায় সিমিলার নি জি না স্যার। স্যার। এই যে ব্রাশ গুলা বানাইছি স্যার, এগুলো আগে রং তুলি দিয়ে বানাইছে, ঠিক আছে। আগে যেমন আমরা গোল্ডেন ব্রাশ যদি বলি স্যার, গোল্ডেন ব্রাশ দেখলে আপনি কইবা স্যার এটা কিভাবে বানাইছে গোল্ডেন ব্রাশ, ফটোশপ বা বিভিন্ন ব্রাশ কিভাবে বানায় স্যার। আমি একটা সেমিনারও স্যার জয়েন করি, এটা জানছি। এই যে ব্রাশ গুলা স্যার, এগুলা কিন্তু আগে এই যে আমাদের বাসার স্যার বিভিন্ন ধরনের রং মিলে না, রং তো বুঝি স্যার, জি স্যার। রং মিলে স্যার। যেমন এইটারে রং দিয়ে স্যার প্রথমে খাতা কলমে স্যার এটারে ট্রেস করছে, এই যে ছবিটা আছে এটা যেমন বিভিন্ন ধরনের একটা টেক্সচার দেখলা না সবাই, হইতানো স্যার এটা কিভাবে বানাইছে, এটা তো ব্রাশ দেয়া নাই, এটা ব্রাশ দেয়া নাই স্যার, এটা রং তুলি দিয়ে আগে বানাইছে। বানানোর পরে ওটা স্কেচ করছে, ওটা কি করছে স্যার, স্কেচ করিয়ে ওটারে ফটোশপও নিছে। স্কেচ নাই স্যার, স্ক্যান। প্রথমে স্যার এই দেখুন আমরা তো রং তুলি দিয়া যখন রং বানাই স্যার, এটা তো সবাই জানো না, এই যে রঙের মধ্যে যদি আমরা বিভিন্ন কালার দেই স্যার, একরকম থাকে না, বিভিন্ন রকম থাকে স্যার। ওয়াটার কালার, আমার কথাটা হয়তো গেট করতে পারবেন না সবাই, আমি বুঝাইয়া দিলাম স্যার। আবার কইলাম স্যার এই পানির রং তো দেখছেন স্যার, জল রং যেটা কই, জল রং কই তো এটা তো বুঝেন সবাই স্যার। তখন ব্রাশ দিয়া স্যার বিভিন্ন কালার অ্যাপ্লাই করে, এই ধরুন এগুলার ব্রাশ দিয়া প্রথমে রং তুলি দিয়া স্যার এরকম আগে একটা ব্রাশ বানাইছে, যেমন এই জায়গাতেই এখানেও কিছু কালার প্রথমে অ্যাপ্লাই করছে, পরে আরো কিছু কালার, পরে আরো কিছু কালার অ্যাপ্লাই করছে, দেখলানি সবাই, দেখুন তো। এটা স্যার নরমালি বানাইছে না ব্রাশ দিয়ে বানাইছে, এটা ফটোশপে বানাইছে না বাইরে বানাইছে, ওটা খালি উত্তর দিন আগে। হ্যালো, আসেননি? এটা বুঝছেন? আজি স্যার এটা কোন জায়গায় বানাইছে স্যার, ওইটা আগে বলেন স্যার। এটা কি তা খাতা কলমে করছে নি না ফটোশপে করছে? এটা স্যার খাতা Photoshop এ। কলম। এটা ফটোশপে না, এটা ফটোশপে এই যে ব্রাশ গুলা এগুলা ফটোশপে না, এগুলা আগে খাতা কলমে বানায়। মনে রাখবা আগে জি যে স্যার। কোনো রং ব্রাশ দেন বানানি, অরিজিনাল ব্রাশ গুলা বানায় আগে খাতা কলমে। এই যে আর্ট করতাম যেভাবে, ওই রকম খাতা কলমে আগে তার একটা রঙের ব্রাশ বানায়, যেরকম স্যার কি বলছি বুঝতে পারছেন তো। এটা কিন্তু এইরকম ইফেক্ট গুলো আপনি ফটোশপে দিতে পারতা না, ওইভাবে নিজের মতো দিতে পারত না। তখন কিতা করে রং তুলি দিয়ে আগে আর্ট করে, এই যে ব্রাশটা দেখেন এখানে ছোট একটা ব্রাশ দেখা যায়, ওই যে ব্রাশ গুলো বানাইছে আগে রং তুলি দিয়ে এরকম আর্ট করছে। আর্ট করার পরে সেকেন্ড কাজ হইলে মোবাইল দিয়ে ফটো তুলছে বা স্ক্যান করছে, ফটো দিয়ে কি করছে, স্ক্যান করছে বা করছে, ফটো তুলছে। ফটো তোলার পরে স্যার এরকম আমাদের হইছে, এটারে পরে নিছে ফটোশপ, ফটোশপ নিয়ে স্যার এটার পেন্টুল দিয়া এই যে একটু আগে আমরা যেভাবে দেখছি স্যার, এইভাবে পেন্টুল দিয়ে স্ক্যান করছে, এইভাবে করে দিছে। পাতো নিয়ে স্যার সিলেক্ট করছে, একটু আগে আমরা সিলেক্ট দেখছিলাম না কোনো একটা ব্রাশে যদি বানানি লাগে, এই তো স্যার এটা ফাইনালি 3 নম্বর কাজ হইলো ফটোশপে নিছে স্যার, এইভাবে নিয়া একদম ফটোশপে নিয়া স্যার এগুলারে ফটোশপে নিয়া স্যার এইরকম স্যার একটা করছে, কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেকশন করছে, করে স্যার ইমেজ ডিফাইন ব্রাশ নিয়ে স্যার একটা ব্রাশ বানাইছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে। এখন আপনি যে এই ব্রাশটা অ্যাপ্লাই করেন দেখুন তো, ওইটার মধ্যে স্যার একটা ইফেক্ট পাইরা নি, গোল্ডেন কালার দেন বা যে কোনো কালারই দেই, দেখুন তো একটা ইফেক্ট মিলেন নি স্যার, না মিলেন না? মিলের স্যার। এইভাবে স্যার অরিজিনাল ব্রাশ গুলা বানায় স্যার, ফরে নিয়ে ব্রাশও নিয়ে ইয়ত গিয়ে অ্যাপ্লাই করছে। এটা ইলাস্ট্রেটর নিয়ে এটা আর্ট ইমেজ দ্যাটস ওয়াই আমরা এখানে একটু অপারসিটি কমে গেছে, নিয়ে স্যার এরপরে ব্রাশ বানায়। কি বলছি বুঝতে পারছেন নি সবাই ব্রাশের বিষয়টা? জি স্যার। কিভাবে স্যার এই জি ব্রাশ গুলা দেখে যেমন প্রশ্ন লাগে স্যার আপনাদের মনে, স্যার এই ধরনের ব্রাশ গুলা কিভাবে বানাইছে স্যার, তাহলে আগে স্যার আপনি আঁকা কি করতে হইবা, শুধু এটার হয় ওয়াটার কালার ব্রাশ স্যার, এগুলা কিন্তু ব্রাশে দিয়েই করছে, কিন্তু পরে ফটোশপে নিছে, এই যে ডিজাইন গুলো তারা পরে ফটোশপে নিছে স্যার এইভাবে। তাহলে আশা করি স্যার ব্রাশের বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়েছেন সবাই। আমরা আগামী ক্লাসে দরকার লাগলে ইলাস্ট্রেটর ব্রাশটা দেখাই দিব না স্যার। এখন বলেন স্যার ব্রাশে কোনো প্রশ্ন আসেনি আপনাদের? ব্রাশে কি কোনো প্রশ্ন আছে স্যার? যে ফায়ার ইফেক্টও সেম স্যার, ওইরকম ফায়ার ইফেক্টটা ডাউনলোড দিবা স্যার, বিভিন্ন মানুষের ছবি দেখবা, আপনার ইউটিউবে গিয়া স্যার ভিডিও দেখবা আজকে ফায়ার লিখে স্যার, বিভিন্ন ব্রাশের কিন্তু অনেক কাজ আছে, এটা শেষ করার মতো নয় স্যার, অনেক কাজ আছে, দেখলে স্যার অনেক কিছু শিখতে পারবা। গেল স্যার আমরা ব্রাশের বিষয়টা গেছে, এরপরে যদি সুযোগ হয় তাহলে দেখাই দিব না স্যার।
এখন যদি স্যার কোনো ব্রাশটা মনে করে আমি নির্দিষ্ট মাপ দিয়ে অ্যাপ্লাই করতে, যেমন আমরা স্যার নির্দিষ্ট এইভাবে যদি আমি ব্রাশ ব্যবহার করি স্যার, দেখুন যে কোনো ব্রাশ হই, তাহলে স্যার আমার নির্দিষ্ট মাপ হন না। তাহলে আমরা তো জানি স্যার একটা টুলস আছে সব থেকে নির্দিষ্ট মাপ দিয়ে আমার ইচ্ছা মতো স্যার যে কোনো কিছু বানাইতে পারবা। একটা ব্রাশ আছে স্যার, পেন টুল ছাড়া কোনো কিছু নির্দিষ্ট নেওয়া যাইব নি স্যার সিমিলার মাপ দিয়া। জি না স্যার। তাইলে স্যার আগে ব্রাশটা সিলেক্ট করে দিবা, কোন ব্রাশটা আপনি পেন টুলের মধ্যে অ্যাপ্লাই করতে স্যার। এটার আমি ডিলিট দিলে এই পাতটা কি মনোযোগ দিয়ে দেখুন, আগে একটা ব্রাশ সিলেক্ট করে দিবা। তখন স্যার আমি যেই ব্রাশটা ব্যবহার করতে ওই ব্রাশটা আগে সিলেক্ট করে দিবা এখান থেকে। যখন আমি নরমালি দেখা যায় স্যার আগে বেসিক থেকে দেখা যায়, তারপর অ্যাডভান্সে যাই। এই ব্রাশটা সিলেক্ট করলাম স্যার, এই বৃত্তর ব্রাশটা ব্যবহার করলাম। এখন পেন টুল দিয়া একটা পাত বানাইলেন, যেভাবে ইচ্ছা স্যার ওইভাবে একটা পাত বানাইলেন। পাত বানানোর পরে স্যার এইটার উপরে নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করবা। দেখুন এখানে দেওয়া আছে স্যার এই স্টক পাত, দেখলানি সবাই স্টক পাতও ক্লিক করেন। স্টক পাতও ক্লিক করবা, ক্লিক রাইট বাটন ক্লিক করার পরে পেন টুল দিয়ে নেওয়ার পরে স্টক পাতও ক্লিক করেন। ক্লিক করে দেখুন এখানে বিভিন্ন অপশন আছে, এখান থেকে দিবা ব্রাশ। কোনটা দিবা, কোনটা দিবা স্যার? ব্রাশ। তাহলে এখন আমি ব্রাশ। ওকে দেই স্যার, আমি একটা লেয়ার নিছি, এটা আগে দেখি দেখুন লেয়ার নেওয়া আছে, ওকে দেই। এখন দেখুন স্যার এই পেন টুলের মাপে স্যার আমার ব্রাশটা অ্যাপ্লাই হয়ে গেছে, বুঝতে পারছেন নি সবাই? তখন আপনার পাতটারে সরাইলেন, পাতের লগে কিন্তু ব্রাশের কোনো সম্পর্ক নাই। এখন যদি আমরা ব্রাশ সরাই, পাত কিন্তু জায়গাতে রইছে, একদম পাত কিন্তু জায়গাতে রইছে। এভাবে স্যার আপনি ব্রাশটা অ্যাপ্লাই করতে পারেন। তাইলে গেল একটা বিষয়, যে কোনো ব্রাশ। এখন মনে করেন আমি আরেকটা ব্রাশ ব্যবহার করি, ব্রাশের সাইজটা মনে করি, এখন আমি মনে করেন স্যার এই ধরনের ব্রাশটা ব্যবহার করতাম, যেমন স্পেশাল স্পেশাল ইফেক্ট। এটা অ্যাপ্লাই হইব না, এটা তো অ্যাপ্লাই হয় না। যেমন ইঙ্ক ব্রাশটা আমরা অ্যাপ্লাই করি স্যার, ব্রাশটা গেলাম, আবার পাতও যাই, পেন্টুলে যাই স্যার, গিয়ে ধরেন এটাতে পাতটারে সিলেক্ট করে দিই। এই ধরেন এটার উপরে ক্লিক করেন, মাউসের রাইট বাটন স্টক পাত। এখন পেন্টুলো গেলে স্যার এটা পাইবা, পেন্টুলো গেলাম, মাউসের রাইট বাটন স্টক পাত, গেল হয় স্টক পাত। লেয়ার মনে না সিলেক্টেড, লেয়ার না স্যার, এই জন্য এটা দেখার। এখন দেন মাউসের রাইট বাটন স্টক পাত। এখন দেখুন স্যার আমরা অলরেডি ব্রাশটা সিলেক্ট করা আছে। এখন দেখুন স্যার ওই ব্রাশটা অ্যাপ্লাই হয়েছে, কিন্তু ব্রাশটা এত বেশি পরিমাণ দেওয়া আছে, এটা ব্রাশের সাইজটা আরো কমাইনি, এত বেশি বড় স্যার এই জন্য বোঝা যায় না, যেমন আমরা খুব ছোট করে দিই। এখন যাই স্যার আমি পেন্টুলো, এটা সিলেক্ট করেন, মাউসের রাইট বাটন স্টক পাত। এখন দেখুন স্যার এই ব্রাশের মাপে মাপে অ্যাপ্লাই হয়েছে নি, দেখুন তো দেখা যাননি স্যার? আরো জি স্যার, দেখা যায়। আবার ব্রাশও গিয়া স্যার এখন আর একটু সাইজ বাড়াইলাই, দেখা যায়। সাইজটা একটু বাড়াইলাই, বাড়াই স্যার এখন কালারটা অন্য কালার দিলাই, তাইলে আরো বুঝতে পারবা। পেন্টুলো যাই, স্ট্রোক পাথ, ব্রাশ। এখন দেখেন স্যার বাইরে গেছে নি স্যার, এটা পেন্টুলের বাইরে গেছে নি, পেন্টুলের মাফে আছে না? জি। এখন দেখেন স্যার এখানে হয়তো আমরা একটা পাথ বানাই লিছি স্যার, এখন আবার আর একটা কালার দেই, হলুদ কালার দিলাম, হলুদ কালার একটু ডার্ক ভার্সনটা বা নীল কালার দেই, নিয়ে স্যার এখন ব্রাশটার সাইজটা আরো কমাই। ম্যাজিকটা দেখুন এরকম বিভিন্ন কালার দিন আমরা দেখি স্যার 50% দিই। এখন আমার পেন্টুলটা কিন্তু জায়গাতে রয়েছে, আমি সরাইছি না, আবার পেন্টুলে যাই, মাউসের রাইট বাটন স্ট্রোক পাথ, এখন কিন্তু ইয়েলো কালারটা অ্যাপ্লাই হইব। এরকম বিভিন্ন লাইটিং ইফেক্ট দেখিনি স্যার, এক কালারের মধ্যে এক জায়গার মধ্যে বিভিন্ন কালার দেখা যায়, চাইলে আর একটা কালার দিতে পারেন। আবার ব্রাশও যাই স্যার, ব্রাশও গিয়ে আমি এটার কালারটা দিয়ে আর একটু 50% এখন দিলাম 35%, যে স্যার এটার কালার দেই ইয়েলো। এই দেখুন স্যার, তাহলে আশা করি বুঝতে পারছেন স্যার কিভাবে স্যার এটা দেওয়া হয়। জি স্যার। এখন যদি স্যার ইফেক্ট দেই তাইলে দেখো অনেক সুন্দর লাগবে। ইফেক্ট বলতে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে দিলে দিতে পারি, গ্রেডিয়েন্টটা দেই, তাইলে গ্রেডিয়েন্ট দিলে বিভিন্ন কালার ফুটবো, এক হইলো গ্রেডিয়েন্ট দিতে পারেন, অথবা স্যার এখান থেকে আমরা এফেক্টস থাকি ইনার গ্লো বা ইনার শেডো বা ব্লেন্ডিং অপশন থাকি অনেক কিছু দিতে পারেন। এখন বেবল এন্ড এমবস দিতে পারেন, দিলে হালকা চেঞ্জ হইছে, ইনার শেডো নাই ডেপটা দেই, এখন বিভিন্ন ইফেক্টটা দিতে পারেন স্যার এখান থেকে। এবার স্যার বিভিন্ন ইফেক্ট চেঞ্জ করতে পারেন, আমরা এগুলা বিভিন্ন স্যার জুতার ছবির মধ্যে বা বিভিন্ন লাইটিং ইফেক্টের মধ্যে স্যার এরকম দেওয়া হয়। তো এখান থেকে আমি যদি এফেক্টস থেকে গ্লো দেই, আউটার গ্লো ইনার গ্লো গেলে হয়, আউটার গ্লো দেই স্যার, আলাদা আলাদা লেয়ার নিয়ে দিতে আসলা তাইলে আরো সহজে বুঝলেন। এখন দেখেন স্যার চেঞ্জ হননি স্যার, বুঝলানি সবাই? জি স্যার, চেঞ্জ হয়। এইভাবে স্যার অনেক ধরনের ইফেক্টটা দিতে পারে। তাহলে একটু এক্সপ্লোর করেন, একটু জানেন স্যার, অনেক জিনিস শিখতে পারবা। ব্রাশের কিন্তু অনেক কাজ আছে। শেষ স্যার আমাদের মোটামুটি ব্রাশ
এখন আপনাদের কাজ হইলো স্যার বিভিন্ন টিউটোরিয়াল দেখা, এপ্লাই করা, তাইলে অনেক কিছু বুঝতে পারবেন। ওকে। সেকেন্ড যে পার্টটা স্যার আমরা যাই এখন খুব ব্রাশের নিচে যেগুলো আছে স্যার, ব্রাশের নিচে আছে পেন্সিল টুল। পেন্সিল টুলটা স্যার পেন্সিল টুল নামে আছে, কোনো কাজে নাই। একটা পেন্সিল স্যার, পেন টুলের মনে করেন এইটা আমরা পেন টুল, পেন্সিল টুল ওই পেন টুলের মতো স্যার। আমরা কোনো কিছু যদি লিখতাম চাই পেন্সিল টুল দিয়ে লিখতে পারবা। আর এটা আমরা আরো সহজে তো এই ইয়ে দিয়ে বানাইতাম পারি। একদম পেন্সিল টুল ও ব্রাশের মতো স্যার, এখানে বিভিন্ন ধরনের ব্রাশ ব্যবহার করি, আপনি পেন্সিল টুলটা কাজ করতে পারেন। তাহলে এখানে হইলো স্যার পেন্সিল। তাহলে আর পেন্সিল টুলটা কিছু দেখানি লাগবে নি স্যার, বুঝতে পারছেন তো পেন্সিল টুলের কাজটা কি স্যার? গেল স্যার 2 নম্বরটা হলো পেন্সিল টুল। এরপর হলো কালার রিপ্লেসমেন্ট টুল স্যার। কালার রিপ্লেসমেন্ট টুলটা হইলো স্যার একটা জায়গা অন্য একটা ছবির কালারটা চেঞ্জ হইব। দেখি আমি এরকম কোনো ছবি পাইনি। আমি ফুডের কোনো ছবি দেখে নিয়ে আসি স্যার। গেল হয় এটা। ওকে স্যার ছবি নেই, আমি ডাউনলোড দিয়ে দিন। যেমন APPLE অ্যাপল। কালারটা রিপ্লেস করবো স্যার, আর কিছু না। এই ধরুন কালারটা আমি কালার রিপ্লেসমেন্ট টুল দিয়া স্যার আমি যদি এটার আরেকটা লেয়ার বানাইলাই তাহলে বুঝতে সহজ হইব। আরেকটা বানাইলাম, এই লেয়ারের আছে। এখন জাস্ট আমি ড্রাগ করলাম, তখন আমার এই জায়গার যে কালারটা আছে ওই কালারটা চেঞ্জ করে দিব দেখেন। এবং রিয়েলিস্টিক মুডটা রাখে স্যার এখানে, বুঝতে পারছেন তো কালার রিপ্লেসমেন্ট টুলের কাজটা কি স্যার? ধরেন একটা ন্যাচারাল ভাবটা ফুটে আনে, এখানে একটা শেডোর জায়গায় শেডো রয়েছে। এখন আপনি তো এই কালারটা এইভাবে দিতে পারতো স্যার, সিলেক্ট করি আমরা তো সিলেক্ট করি যদি কালার দিতাম তাইলে কি এইরকম ইফেক্টটা পাইলা নেনি? কিন্তু আপেলের মতো রয়েছে জি নি না স্যার, আপেলের মতো রয়েছে না, রয়েছে স্যার। রয়েছে স্যার। ওইটাই কাজ হইলো কালার রিপ্লেসমেন্ট টুলের। যে কোনো টুলস আপনি দেখেন, যে কোনো এরকম সিঙ্গেল সিঙ্গেল ছবি স্যার অন্য কালারটা দিতে পারবা। মানে এখন এই ধরেন আপেলটার আমরা এখন একটা ফাঁকা আমটারে স্যার খাসা আমটারে ফাঁকা হইলে দিতে পারবা, মানে এখানে অন্য একটা কালার দিন, এই স্যার বসা দিন। এই জন্য রিয়েলিস্টিক মোডটা থাকে, এই জন্য এখানে শ্যাডোর জায়গা কিন্তু শ্যাডোটা রয়েছে। আর যদি নরমালি আমরা এইভাবে কালার দিতাম স্যার, যেমন সিলেকশন করি এইভাবে কালার দিতাম, তাহলে কিন্তু এটা বুঝাই গেল না। তখন যদি এইভাবে যদি স্যার কালারটা অ্যাপ্লাই করি বুঝাই দিত না স্যার এখানে, বুঝতে পারছেন তো কালার রিপ্লেসমেন্ট টুলের কাজটা কি স্যার? জি জি, বুঝতে পারছি। এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না দেখে স্যার আমরা এই দিই না। তারপরে দেখবা অনেক সময় আপনাকে চেঞ্জ করতে পারবেন, এরকম তো আপেল হয় না স্যার আমি কালারটা চেঞ্জ হয়ে লিছি। তারা এই জায়গা গুলো কালারটা ধরতে পারেন না দেখে এই জায়গাটা করতে পারেন না, ঠিক আছে? এখান থেকে কালারের মধ্যে আবার আছে ইউ, স্যার ইউ তো আমরা জানি ইউটা বাড়াইবো। এটা দেখুন আমি যদি এই কালারটা নেই, ওই কালারের হিউটা বাড়াইবো। এই এই কালারের হিউটা বাড়ার নাগর থেকে আবার চেঞ্জ আছে, এখানে আবার আছে হিউ আছে, স্যাচুরেশন আছে, লুমিনেসি আছে। আপনার কালার দিয়ে রাখবা, এই কালারটা দিয়ে কাজ করবা, তাহলে কালারটাই শুধুমাত্র চেঞ্জ হইব। তাহলে আমরা আশা করি স্যার কালার রিপ্লেসমেন্ট টুলটা বুঝতাম পারছি। তারপরে আছে স্যার মিক্সার ব্রাশ টুলটা। এটা কোনো লাগে না স্যার, এটা দুইটা ব্রাশ মিলে একটা কাজ করে। মিক্সার ব্রাশ টুলে কি করে স্যার, দুইটা ব্রাশের মধ্যে একটা ব্রাশ সম্পর্ক তৈরি করে। এইটা দেন দুইটা ব্রাশে মিললে স্যার একটা কাজ করে। এটা আমি ওইভাবে স্যার এটা কখনো ব্যবহার করছি না, এদিকে ওইভাবে জানি না, ঠিক আছে? কখনো আমি এটা ব্যবহার করছি না স্যার মিক্সার ব্রাশ টুলটা। এই ধরুন দুইটা ব্রাশ দেখার স্যার, একটা কালার দেন, এই জন্য একটা ব্রাশ, দুইটা ব্রাশ, কিন্তু এটা অত বেশি ইম্পর্টেন্ট না স্যার। তাহলে মোটামুটি এগুলা বুঝতে পারছেন তো, ব্রাশ টুল, পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল,
জি স্যার বুঝছি স্যার। ওকে স্যার, আপনাদের মেবি আমি প্যাটার্ন দেখাইছি না, প্যাটার্নটা দেখাই স্যার আজকের ক্লাসটা এন্ডিং দিলেন। প্যাটার্নটা দেখাইলাই, প্যাটার্নটা দেখাইছি না স্যার, বিভিন্ন ধরনের প্যাটার্ন বানাইতে পারবা স্যার। আগে তো আমরা ব্রাশ বানাইছি, ব্রাশের মতোই প্যাটার্ন বানাই স্যার। প্যাটার্নটা আমরা একটা প্যাটার্ন বানাই। প্যাটার্ন বানাইতে হইলে স্যার যে কোনো একটা শেপ নেই, যেমন যে কোনো একটা প্যাটার্ন, প্যাটার্নটা আমি বুঝাই দিই স্যার। প্যাটার্ন কোন কাজে লাগে? প্যাটার্ন অনেক কাজে লাগে স্যার। যেমন আমি এখানে একটা দেয়াল বানাইতাম স্যার, ওয়াল বানাইতাম, মানে ইটের একটা দেয়াল বানাইতাম, আমরা এইভাবে নিলাম স্যার। এইরকম একটা শেপ বানাইতাম স্যার, এটা নিলাম স্যার, নিয়ে মনে করেন আমি একটা স্টক দেই, এটা মনে করেন ইটের একটা কালার দেই, যে স্যার এখন আমি অন্য একটা কালার দিই, সাদা না দিয়া এটার মনে করেন একটা স্টক দিলাই, এই কালার একটা স্টক দিই স্যার, একটু বাড়াই। ওকে স্যার, এই একটা স্টক বানাইলাম স্যার। এখন চাইলাম আমি এরকম দেয়ালের মতো বানাইতাম স্যার, এই ধরনের। এখানে নিলাম একটা, স্যার অল্টার ধরে আরেকটা কপি করলি, দুইটা। তারপরে এখন আর একটা নিলাম স্যার, এরকম আমার যাইতেই থাকতে হবে, বারবার অল্টার ধরি। এখানে তার ডুপ্লিকেটের অপশন নাই, বারবার স্যার এরকম নেওয়া লাগবো, বানাই লাগবো। তো এটা অনেক সময় সাপেক্ষ না, আবার এরপরে আবার নিচের পার্টটা এরকম হইতে হইব, ঠিক নি স্যার? ওয়ালের যদি বিষয়টা দেখাই, ওই রকম না নি স্যার, ওয়ালটা বানানি হয়। জি স্যার। এই জিনিসটা জি স্যার এত হয়। সময় আমরা বানাইতাম না, আমরা এত কিছু দরকার নাই, আমরা এই সবটিতে ডিলিট দিলাই, এগুলারে ডিলিট দিয়ে আমরা সুন্দর করি স্যার তিনটারে রাখবো বা দুইটারে রাখবো, এটারে মাঝখানেও আইন নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন স্যার আমি এটারে বানাইলাম, মনোযোগ দিয়ে দেখুন, এটা বানাইলাম স্যার। এটা কিন্তু আলাদা আলাদা লেয়ার হয়, এক লেয়ার না। একটু জুম করে কাজ করেন, তাহলে যেন একুরেট মাপটা থাকে। এই ধরুন স্যার একটা বানাইলাম, ওকে স্যার, এই চলবো। এইটারে ধরিয়া এদিক থেকে দেখুন সমান নি স্যার, আমি এই দুইটার মিডিলও নাই, তাইলে সবথেকে সহজ হইবে এটা। এটারে এতটুকু জায়গা যখন আমি কি টু অবজেক্ট সিলেকশন করলাম, এতটুকু জায়গা সিলেকশন করলাম, ওকে আর একটু নিখুঁত হওয়া দরকার। এতটুকু জায়গা সিলেক্ট করে এই লেয়ারটারে স্যার আমি অ্যালাইনমেন্টটা মিডিল করে দিই। ওকে সরছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখন যদি উপর নিচ ঠিক আছে নি, আশা করি স্যার ঠিক আছে, একটু উপরে নেই কি, ওকে মোটামুটি ঠিক আছে স্যার। এখন দেখুন এই জায়গাটা বানানোর পর অল্টার ধরি স্যার আর একটা বানাই, এখানেও সেম আগের মতোই শিফট ধরিয়ে স্যার এটারে ঠিক করিলেই ওকে মোটামুটি চলবো স্যার। এই জায়গাতে একটা, এখানে দুইটা হয়ে গেছে, একটা ডিলিট দিলেই। এইদিকে একটা নিলাম স্যার, আবার এদিকে আর একটা বানাই, তখন আমি একটা পার্ট কিন্তু রেডি করলাম স্যার। ওকে মোটামুটি চলবো স্যার। এখন আপনাদের কাজ হইলো স্যার এতটুকু জায়গারে সিলেকশন করে দিবা, এতটুকু জায়গারে, এই জন্য এতটুকু জায়গারে সিলেকশন করলাম। দেখলানি সবাই কতটুকু জায়গা সিলেকশন করছি? ধরেন তো দেখছি স্যার। এতটুকু জায়গা সিলেক্ট করিয়া স্যার যাইবা এডিট, এডিট থেকে ডিফাইন প্যাটার্ন। আমি আগে প্যাটার্ন বানানি দেখাই দিলাম স্যার, তাইলে একবারে পরে এই ধরুন এডিট ডিফাইন প্যাটার্ন দিবা। এখন আগে কোনটা দিছিলা? ডিফাইন ব্রাশেস, এখন কোনটা দিবা স্যার? ডিফাইন প্যাটার্ন। প্যাটার্নের একটা নাম দিবা স্যার, এই জন্য একটা প্যাটার্নের নাম দিলাম, ওকে দেই, শেষ। এখন এগুলারে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিই, অন্য একটা লেয়ার ইয়ে বানাইলেই ডকুমেন্টটা নেই কি স্যার, নিলাম স্যার, অন্য একটা ডকুমেন্ট নিলাম। এখন দেখুন এই জায়গায় প্যাটার্ন স্ট্যাম্প টুলটা আছে, এই দেখুন এই জায়গার মধ্যেই ক্লোন স্ট্যাম্প টুল নিচে এই প্যাটার্ন স্ট্যাম্প টুল, যাওয়ার পরে নতুন একটা লেয়ার নেই স্যার। লেয়ার নেওয়ার পরে এই জায়গায় দেখুন স্যার আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, এই ধরনের এই জায়গায় বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে। আপনি এই জায়গায় ক্লিক করিয়া আরো অলরেডি অনেক ধরনের প্যাটার্ন আছে, নেচার প্যাটার্ন এখানে দিলে স্যার এপেন দিবা, তাহলে তখন অনেক ধরনের প্যাটার্ন অ্যাড হইব। তো আমরা যে প্যাটার্নটা বানাইছি এইটা স্যার, এই ধরুন এটা হইলো একটা প্যাটার্ন স্যার, এটা জাস্ট প্যাটার্ন, এরকম বিভিন্ন প্যাটার্ন আছে। এখন আমরা যেটা বানাইছি এই জায়গা থেকে এইটা বানাইছি স্যার, এখন আমি এটা ড্রাগ করি স্যার, ড্রাগ করে করে যাই। ধরেন তো ইটোর নকশাটা স্যার আমার এখন বারবার বানাই লাগছে নি, এটা বড় করি, ব্রাশ টুলের মতোই স্যার, এটা বড় করি, অ্যাপ্লাই করে দিই। দেখুন তো স্যার এই জায়গা স্যার ডিস্টেন্স মেবি ফাঁক হয়ে গেছি স্যার, সই দেখুন লাগছে না। উজ্জ্বল দেখা যায় স্যার। বুঝতে পারছেন তো এখন ঠিক আছে বিষয়টা? বুঝতে পারছেন তো কিভাবে প্যাটার্ন বানাইবা স্যার সবাই? জি, বুঝতে এখন পারছি স্যার। এখন দেখুন স্যার বিভিন্ন ধরনের প্যাটার্ন বানাইতে পারেন। এই ধরুন আমি একটা প্যাটার্ন, এই প্যাটার্নের মধ্যে একটা জিনিস দেখাই একটু পরে, দেখাইলেই এখন তখন স্যার একটা পিকচার নিয়ে আসি এখান থেকে, ফ্লাইস এমবেড, এই ধরুন স্যার এটার জন্য এই প্যাটার্নটা নিলাম, নিয়ে এখন যদি স্যার এখান থেকে মাল্টিপ্লাই দিলাম,
বা স্ক্রিন দিলাই স্যার, স্ক্রিন দিলাই, ওভারলে দিলাই। তখন তো ওয়ালের মধ্যে লাগেন না নি স্যার ওই ছবিটা লাগাইল পোস্টারের মতো? লাগেন জি নি স্যার? তো তখন স্যার লাগছে। এখানে আপনি স্ক্রিনটাও দিতে পারেন। তাইলে তখন এরকম লাগবে স্যার। ওয়ালের মধ্যে একবারে অ্যাডজাস্ট হয়ে গেছে বুঝলাম। এরপরে মার্কিং করিয়া মনে করে একটু ব্রাশ টুল দিয়ে আমরা এই জায়গাটা ইয়ে করতাম পারি স্যার, অপাসিটি কমাইয়া, হার্ডনেসটা যদি কমাইয়া আমরা এই জায়গা থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়া একবারে রিয়েলিস্টিক। তখন স্যার ওরকম অনেক ডিজাইন করা যায়। তাহলে আমরা প্যাটার্ন বানানি দেখাইলাম স্যার, প্যাটার্নের মধ্যে ছবিও একটা এপ্লাই করা দেখাইলাম। এখন এইরকম স্যার বিভিন্ন প্যাটার্ন, যেই প্যাটার্নটা ইচ্ছা আপনার। আমি মনে করি স্যার এই যে আমরা বিভিন্ন ধরনের ছবির মধ্যে বিফোর এবং আফটার দেখি। তারা এইভাবে প্যাটার্ন গুলা বানায় স্যার। যেমন একটা শেপ নিলাম, শিফট ধরে টান দেই স্যার, শিফট ধরে টান দিছি। আমরা যেন এই যে লেয়ারটা দেখুন স্যার, আমি একটু দেখাই দিই ওইটা কিভাবে বানায়। আমরা যে ছবির মধ্যে দিতাম চাই স্যার, কিন্তু আমরা তো জানি পিএনজি ইমেজের মধ্যে স্যার এই ট্রান্সপারেন্ট জিনিসটা বোঝা যায় না। ট্রান্সপারেন্ট জিনিসটা বোঝা যায় না। এই জিনিসটা কিভাবে বানাইতে স্যার? সাইডে ওইটা বানাইতে স্যার আপনি। একটা প্যাটার্ন দেখলানি ওটা স্যার এখন বানাইয়া দেখাই। একটা শেপ বানাইছেন, এটা মনে করেন কালার দিলা, ব্ল্যাক দেই। এই ব্ল্যাকটা দিলাম স্যার। একদম ব্ল্যাক দিলাম। তখন স্যার আমি আরেকটা অল্টার ধরে কপি করি। অল্টার ধরে আরেকটা কপি করি, দুইটা হইছে, শিফট ধরি আরেকটা ঘুরাই। ওকে স্যার, এটারে কালার দিলে মনে করেন সাদা বা অন্য কালার। সাদা দিলে এখানে বোঝা দিত না দেখি আমি হালকা সাদা থেকে একটু চেঞ্জ কালার দিলাম স্যার। হইছে না স্যার দুইটা? এখন দুইটারে ধরি আমি কন্ট্রোল আরেকটা অল্টার ধরে কপি করি। শিফট এবং অল্টার ধরে আরেকটা কপি করলাম। এখন কন্ট্রোল টি দিয়া সরাসরি এগুলারে ঘুরাই দিলাম স্যার। ফ্লিপ হরিজন্টাল দিয়ে ঘুরাই দিলাম। একটা স্কোয়ার বক্স হয়ে গেছে নি স্যার? জি স্যার। এখন এতটুকু জায়গা সিলেক্ট করি সুন্দর করি, তখন আমার সিলেকশন যদি ঠিকভাবে না হয় ওই জিনিসটা একটু লক করাবা স্যার, সিলেকশনটা যেন ঠিকভাবে হয়। একবারে দাগে দাগে সিলেকশন যেন হয়। তাহলে স্যার বাইরে এই যখন সিলেকশন করলাম, এটা এডিট ডিফাইন প্যাটার্ন ওকে দেই স্যার। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেই। এখন আপনি যে কোনো লেয়ারে গিয়া এই প্যাটার্ন ওই দেখুন স্যার, আমরা এগুলার অফ করিয়া আর একটা প্যাটার্ন বানাই। প্যাটার্ন স্ট্যাম্প টুলে যাইবা, এই দেখুন স্যার আমরা যে প্যাটার্নটা বানাইছি এখন এটা অ্যাপ্লাই করেন স্যার। হইছে নি স্যার? ধরেন তো ওইটা বানাই স্যার, হইছে নি এটা বানানি? জি তো বুঝতে পারছেন তো বিভিন্ন ধরনের প্যাটার্ন বানাইতে পারবা, বিভিন্ন ধরনের স্যার। আমরা খালি এগুলা নাই, তখন আরো প্যাটার্ন সুন্দর সুন্দর প্যাটার্ন যদি বানাইতে চান, শেপ দেখছি স্যার, শেপও যাই। এই ধরুন শেপও গেলে স্যার বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর প্যাটার্ন আছে। আমি চাইলাম স্যার আমার বারবার ওইটা রিপিট হইতো স্যার। কোনটা রিপিট হইতে মনে করেন আমি কোনটা নেওয়া যায়, এই ধরুন স্যার এখানে একটা সুন্দর একটা প্যাটার্ন আছে, এই ধরুন একটা প্যাটার্ন নিলাম, এটার কালারটারে ইয়েলো কালার দিলাম, আর একটা দেই স্যার এখানে। এই ধরুন একটার পরে একটা এইরকম রিপিট হইতো স্যার। আমি তিনটা চাইলে তিনটা নিতাম কি পারি, এখন তখন এইভাবে ধরাইয়া দিলাম স্যার, এর নিচে আর লাগতো না। সাইডে আপনি ওই রকম রিপিট হইতো স্যার, কথা বুঝরানি? সেটা স্যার এইরকম রিপিট হইতো। বুঝতে পারছেন তো রিপিটের বিষয়টা স্যার? তখন উপরে একরকম নিচে একরকম। এখন স্যার আপনি সুন্দর করে এতটুকু জায়গা সিলেক্ট করে দিন, এতটুকু জায়গা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করলাম, এখন কোনটা যাইবা? এডিট ডিফাইন প্যাটার্ন। ওকে স্যার, এই ধরনের অন্য লেয়ারে যাই, এটা অফ করি। কারণ আপনি প্যাটার্ন স্ট্যাম্প টুলে যাইবা, গিয়ে এই ধরুন আমরা প্যাটার্নটা সিলেক্ট করেন কোনটা বানাইছেন স্যার। এখন দেখেন স্যার একটু জুম করে দেখুন, বুঝতে পারছেন তো জিনিসটা কি হয়েছে স্যার? আর বলা লাগবে নি স্যার? প্যাটার্ন বিষয়টা বুঝতে পারছেন নি সবাই এখন? স্যার বুঝা গেছে। বিজনেস কার্ডে স্যার এইভাবে জি। প্যাটার্নটা বানানো হয় স্যার। এখন দেখেন স্যার প্যাটার্নটা আমরা ছোট বড় করতে পারতাম না। প্যাটার্নটা যদি ছোট বড় করতে হয় তাহলে অবশ্যই আগে স্যার যে কোনো একটা শেপও প্যাটার্ন দিতে হইবা। প্যাটার্নটারে যদি ছোট বড় করা লাগে, এই ধরুন এই যে প্যাটার্নগুলো বানাইছি স্যার, এই প্যাটার্নটারে মনে করেন আমি আমার ডিজাইনে অ্যাপ্লাই করতাম চাইলাম, তাহলে অবশ্যই এফএক্স থেকে স্যার দিতে হইবা প্যাটার্ন বাড়লে। এই ধরুন এখানেও প্যাটার্ন বাড়লে আছে, এখান থেকে যদি প্যাটার্নগুলো দেন স্যার, যেমন এই ধরুন বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, আমি যদি এই প্যাটার্নগুলো দেখি, এই প্যাটার্নটা আমরা এখন ছোট বড় করতে পারবো, কত বড় চাইরা না চাইরা। যেমন আপনারা যে এগুলা বানাইছেন স্যার ওগুলা থেকে দেখাইলাম, এই ধরুন এই প্যাটার্নটা দিলাম স্যার, এখন এটা বেশি ছোট হয়ে গেছে স্যার, আমি বড় করতাম সেরকম। হইছে নি স্যার বড়? দেখুন তো, তার মানে শেপ দিয়ে বানাইতে হইবা স্যার প্যাটার্ন যদি। জি আর এটা স্যার এডিটেবল, এটা হইলো এডিটেবল। যেমন এই ধরুন আপনাদের এই প্যাটার্নটা বানাইছেন অনেক বড় লাগে স্যার, তো আমি আর একটু চাইলাম ছোট দিতাম। ঠিক আছে, ক্লিয়ার নি সবার কাছে? জি স্যার ক্লিয়ার। তাহলে স্যার প্যাটার্ন নিয়ে আশা করি প্যাটার্নটা কিভাবে বানানি লাগে, প্যাটার্ন কিভাবে অ্যাপ্লাই করা লাগে এই জিনিসটা বুঝতে পারছি। বিজনেস কার্ডে স্যার দেখছেন বিভিন্ন ধরনের প্যাটার্ন ব্যবহার করা হয় না?
ওইভাবে স্যার অ্যাপ্লাই করবা। কি ব্যবহার হয়? ওকে স্যার, আর কোনো প্রশ্ন আছে নাহলে আজকে এখানে এন্ডিং দিলাই স্যার। আজকে অনেক কিছু, আর আপনারা ওগুলা গিগ নিয়ে একটু টাইম দিন সবাই। বলেন, কোনো প্রশ্ন আছে নি স্যার? আর 9:30টার সময় মিটিং আছে স্যার, ওই মিটিংও থাকবা সবাই। ওকে, আমি রেকর্ডিংটা অফ করি স্যার।